दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। वृंदावै तुलसी दिव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लादुदायिने हिरण्यकशिपुर्भक्ष शिलाटंकनखालय। नमाचार्य श्रील हरिदास ठाकुर की जय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনেবাস জনমে জনমে মোর এই অভিলাষ। ব্যাসং কলমশম পরাশরত্মসং বন্দে সুকতাতং তপোনিধিম। যোগীন্দ্রায় নমস্তস্মৈ সুখায় ব্রহ্মরূপিণে সংসার সর্বদংষ্টজ্জ বিষ্ণুদাতং প্রণমামি। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र उच्चित्तद्धार कथा प्रसंगं। लोकं करति वाचनं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रशतं भजमहे भागवत स्वरूपम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरि बोल हरि बोल हरि। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনে জগতে নাহিক অবস্থা। আপনি করিব ভক্তভাব অঙ্গীকার আপনি আচরি ভক্তি শিখাবো এবার। ভগবান স্থির করলেন যুগে যুগে তিনি এসেছেন কি করতে। গীতাতে বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই যখনই এই জগতে অধর্ম দেখা দিয়েছে, ধর্মের মধ্যে গ্লানি এসে গেছে, অসাধুদের প্রাদুর্ভাব ঘটে গেছে, তখনই যুগে যুগে ভগবান এসেছেন তাদেরকে বধ করতে। আমরা দেখেছি সত্য তেতা দাপরে ভগবান যুগে যুগে এসেছেন এবং বহু দৈত্য দানব অত্যাচারী ব্যক্তিদের তিনি সহস্তে বধ করেছেন, তাই না? কিন্তু তাতে তিনি দেখলেন যে কাউকে মেরে শিক্ষা দেওয়া যাচ্ছে না। আমরা ধরেন কেউ একজন বদমাইশ ব্যক্তি
বা একজন অত্যাচারী ব্যক্তি তাকে বাইরে থেকে বকাঝকা করে গাল মন্দ দিয়ে বা তাকে দু চার ঘা চড়থাপ্পড় দিলেই কি সে ভালো হয়ে যায়? সে কিন্তু ভালো হয়, সে ভিতরে ভিতরে আরো অন্যরকম হয়ে যায়। তাই ভগবান এবার সিদ্ধান্ত নিলেন যে এতদিন ধরে আমি যে সকলকে বধ করেছি সেই কাজ এবার করব না। এবার কি করব? এবার ভক্তদেরকে প্রেম ভক্তি দান করব। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনে জগতের নাহিক অবস্থা। আপনি আচরি ভক্তি ভাব অঙ্গীকার, আপনি করিব ভক্তি শিখাবো এবার। অর্থাৎ ভক্তদেরকে প্রেম আর ভক্তি শিখাবেন ভগবান, যে ভক্তি ছাড়া তো জগতে কোনো উপায় নাই, ভক্তি ছাড়া মুক্তি নাই, ভক্তি ছাড়া মুক্তি নাই। এই ভক্তি ভাব শিখাতে গেলে কি করতে হবে? ভগবান বললেন আগে আমি নিজে ভক্ত হব, আমি আগে নিজে ভক্ত হব, তারপর এই জগৎবাসীকে আমি প্রেম ভক্তি দান করব। তাই না? সাধারণ কথাই তো মা, তোমার কাছে যদি 10টা কাপড় থাকে তাহলে সেখান থেকে তুমি 2-4টে কাপড় দান করতে পারবে, তাই না? তোমার যদি 10 বিঘা জমি থাকে তুমি সেখান থেকে 2 বিঘা জমি দান করতে পারবে। তোমার কাছে তোমার গাছে যদি প্রচুর ফল থাকে তুমি সেই ফল দান করতে পারবে। তোমার হাতে যদি প্রচুর টাকা পয়সা থাকে তুমি দান করতে পারবে। তোমার সোনা দানা গয়নাগাটি আছে তুমি সেখান থেকে দান করতে পারবে। কিন্তু তোমার যদি না থাকে তুমি দান করবে কোথা থেকে? তা ভগবান, তিনি তো ভগবান, তো ভগবান তিনি ভক্তিটা দান করবেন কোথা থেকে? তাহলে নিজেকে আগে ভক্ত হতে হবে। তাই ভগবান এই চিন্তা করলেন যে আগে আমাকে ভক্ত হতে হবে, তারপর আমি সকলকে প্রেম ভক্তি দান করব। কিভাবে ভক্ত হওয়া যায়? তিনি দাপট লীলায় গোপিনীদের সঙ্গে আলোচনা করছেন কিভাবে ভক্ত হওয়া যায়। আমি ভক্ত হতে চাই, কারণ গোপিনীরা বলছেন কারণ, বলছে কারণ এইটাই যে আমার মধ্যে কি মধু আছে যে তোমরা আমাকে এত ভালোবাসো। কীদৃশ মম মাধুরী, এই যে ভক্তরা ভগবানকে ভালোবাসে নিশ্চয়ই কোনো মধু আছে তো, নাহলে ভালোটা কেন বাসবে? হ্যাঁ, বৃন্দাবন লীলায় আমরা দেখলাম ওই যে গোপিনীরা যারা ভগবানকে ভালোবাসতেন বা রাধারানী ভগবানকে ভালোবাসতেন, ভগবান তাদের জন্য কি করেছেন। এখন যেমন প্রেম ভালোবাসা করতে গেলে টাকা পয়সা দিতে হয়, গিফট দিতে হয়, জন্মদিন পালন করতে হয়, মোবাইল রিচার্জ করে দিতে হয়, তাই না? অনেক কিছু দেয়া নেওয়ার ব্যাপার আছে বাবা। তা ব্রজগোপিনীরা আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে প্রেম, যে ভালোবাসা বৃন্দাবন লীলায় আমরা দেখলাম, সেখানে গোবিন্দ ওদেরকে কি গিফট দিয়েছে? আছে কি কোনোদিন গোবিন্দ হাতে করে একটা গোলাপ ফুল ছিঁড়ে এনে দিয়েছে? আছে এরকম শুনেছে? গোপিনীরা কিন্তু সারাদিন সেবা করেছেন, তার জন্য মালা গেঁথেছে, তার জন্য সর্বদা অপেক্ষা করে বসে থেকেছে, তাকে খাইয়ে খাবে এই আশায় করে তারা সেবা দিয়েছে, নিবেদন করেছেন, ভোগ রান্না করেছেন। কিন্তু ভগবান শুধু সেবা নিয়েছেন। তাই ভগবান আজকে গোপিনীদের বলছেন যে কীদৃশ মম মাধুরী, আমার মধ্যে কি মধু আছে যে তোমরা আমাকে ভালোবাসো এত? তখন গোপিনীরা বললেন যে তুমি যদি ভক্ত ভাব অঙ্গীকার করো তাহলেই তুমি বুঝতে পারবে ভগবানকে ভালোবেসে ভক্ত কত আনন্দ পায়। তুমি তো ভগবান, তুমি বুঝবে না তোমাকে ভালোবেসে আমরা কত আনন্দ পাই। কিন্তু
তুমি যদি ভক্ত হও তাহলেই বুঝতে পারবে যে ভক্ত ভগবানকে ভালোবেসে ভক্তের কত আনন্দ হয়। তখন ভগবান বলছেন আমি ভক্ত হতে চাই, আমি ভক্ত হতে চাই। কিভাবে হওয়া যায় ভক্ত? গোপিনীরা বলছেন তোমাকে ভক্তের চরণে আশ্রয় নিতে হবে। খুব ভালো করে বুঝে বাবা, ভক্তের চরণে আশ্রয় নিতে হবে। ভক্ত কৃপা না করলে ভক্ত হওয়া যায় না। এই একটা বড় প্রশ্ন, এই কথাটা খুব মনে রাখবে। আমরা এই যে জগতে এসেছি, আমরা ত্রিতাপ জ্বালা ভোগ করছি, আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক। আমাদের মধ্যে শান্তি আছে অল্প একটু, সুখ আছে একটু, কিন্তু জ্বালা যন্ত্রণাই বেশি। সারাদিন টেনশন, খাটাখাটনি, রোগ বাগ, অসুখ বিসুখ, ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, কত কিছুর মধ্যে যে আমরা জড়িয়ে থাকি। জীবনে আনন্দ কতটুক টাইম করলাম হিসাব করে দেখবা বেশি দিন নয়। যদি 50 বছর বয়স হয়, জানবে 20-25 বছর ঘুমিয়েই কেটে গেছে, তাই না? তারপর ছোটবেলাটা কেটে গেছে 10-12 বছর, এখানেই তো 30-32 বছর শেষ হয়ে গেল। তারপর পড়াশোনা করেছো, রোজগার করেছো, খাটাখাটনি করেছো, তারপর কতটুকু সময় আনন্দ করতে পেরেছো হিসাব করে দেখবে তেমন কিছু নয়। আমরা এই জগতে ত্রিতাপ জ্বালা ভোগ করছি। এই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার পেতে গেলে, এই ভব রোগ থেকে উদ্ধার পেতে গেলে, এই ভব নদী পার হতে গেলে আমাদের কি করতে হবে না ভগবানের নাম আশ্রয় করতে হবে। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্নাথ। ভগবানের নাম আশ্রয় না করে কোনো গতি নাই। তোমার যত কিছুই থাক, যত ধন দৌলত থাক, যত রূপ যৌবন থাক, যত শক্তি থাক না কেন, তোমাকে কিন্তু এই উদ্ধার করার জন্য একমাত্র ভগবানের নামরূপ নৌকাকেই অবলম্বন করতে হবে। তাহলে ভগবানের নামরূপ নৌকাকে আমরা অবলম্বন করে এগিয়ে যাব, কিন্তু তাতে হবে না। বলছে যে ভগবানের নাম যদি ভবরোগ নিবারণের ঔষধ হয়, তাহলে সাধুগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে পথ্য। পথ্য বোঝো মা? যখন কারো রোগ বাগ হয়, অসুখ বিসুখ হয়, সে কি করে? ডাক্তারের কাছে যায়, তাই না? ডাক্তারবাবু কি করে? তাকে কিছু ওষুধ দিয়ে দেয়, যে এই ওষুধগুলো খাবে তুমি ভালো হয়ে যাবে। কিন্তু শুধু ওষুধ দেয় না, কিন্তু ডাক্তারবাবু ওষুধের সঙ্গে পথ্য ঠিক করে দেয়। আমরা দেবা বলি ওষুধ পথ্য। ধর একটা সুগারের রুগী, তার খাওয়া কিন্তু একরকম। একটা হাই প্রেশারের রুগী, তাকে অন্যরকম খেতে হয়। আবার একটা লো প্রেশারের রুগী, তাকে অন্যরকম খেতে হয়। একটা টিবি রুগী, তাকে অন্যরকম খেতে হয়, তাই না? তাহলে রোগের সঙ্গে ওষুধের সঙ্গে পথ্য আছে। তো ভগবানের নাম জপ ধ্যান যদি ওষুধ হয়, জানবে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি হচ্ছে পথ্য। তাই বলে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি মনে করে যে না আমি ঘরে বসেই খালি ভজনা করে যাব, হবে না বাবা। ঘরে বসে নিজে নিজে ভজনা করলে কি হবে জানো তো? অহংকার তৈরি হবে ভিতরে ভিতরে, মনের মধ্যে। আমি আর 5 জনের মতো নই, আমি কারোর সাথে অত মিশিটিসি না, আমি ওদের মতো অত বোকা শোকা লাফাই নাই, আমি চালাক আছি, আমি ঘরে বসে ভগবানকে সারাদিন ডাকি। একটা অহংকার কোথা দিয়ে যেন ঢুকে যাবে। আর এই অহংকার খুব খারাপ জিনিস। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ভগবানের নিত্যধামে, ভগবানের পার্ষদ হয়ে, ভগবানের সাথে গোলক বৃন্দাবনে আমরা ছিলাম। কিন্তু সেখান থেকে আমাদের পতন ঘটেছে। কেন? বলছে অহংকার পতনের মূল। যেদিন আমাদের মধ্যে অহংকার দেখা দিয়েছিল, সেই দিন ওইখান থেকে আমাদের এখানে জন্ম দিয়ে পাঠানো হয়েছিল। কত বছর আগে তার ঠিক নাই বাবা, কত হাজার, কত লক্ষ, কত কোটি বছর আগে যে সেখান থেকে চলে এসেছো বাবা,
বলা মুশকিল, কবে যে ফিরবো সেটাও বলা মুশকিল। তার কৃপা না হলে আমরা সেখানে ফিরতে পারবো না। তার কৃপা পেতে গেলে কি করতে হবে? তার নাম অবলম্বন করতে হবে আর সাধু সঙ্গ করতে হবে। শাস্ত্র বলছে সাধু সঙ্গ করতে হবে। তাই কথাটা বললাম, সাধু সঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অহংকার খুব খারাপ জিনিস বাবা, অহংকার পতনের মূল। আর এই অহংকার ভগবান আমাদের মধ্যে কোথা দিয়ে যে ঢুকিয়ে দেন সে বলার কথা না। একটা ছোট্ট গল্প বললে বুঝতে পারবে। ভগবানের হাতে সুদর্শন চক্র থাকে, দেখেছ? সুদর্শন চক্র, যেটা দিয়ে ভগবান সবকিছু কেটে ফেলতে পারে। ভগবান যখনই রাগ হয়, কাউকে শাসন করতে হয় বা কোনো কাজ করতে হয়, ভগবান কি করেন? সুদর্শন চক্রকে পাঠিয়ে দেন। সুদর্শন এটা করে এসো, সুদর্শন ওইটা করে এসো, তাই না? তো এখন ওই সুদর্শন চক্রের মনের মধ্যে অহংকার জন্মে গেছে। সে মনে মনে ভাবছে, আচ্ছা ভগবানের তাহলে কি শক্তি আছে? ভগবানের কি শক্তি? ভগবান তো সব কাজ আমাকে দিয়েই করায়, সব কাজই তো ভগবান আমাকে দিয়ে করায়। সবাই তো আমাকে দেখে ভয় পায়, ভগবান আমাকে পাঠিয়ে দেয়, যাও ওকে সাহায্য করে এসো। তাহলে ভগবানের কি শক্তি আছে? আমি না থাকলে ভগবান অচল। মনে মনে ভাবছে আমি না থাকলে ভগবান অচল। ভগবান সেটা বুঝতে পেরেছে। কেন? ভগবানের নাম হচ্ছে অন্তর্যামী। তিনি আমাদের অন্তরে বাস করেন। ভাবগ্রাহী জনার্দন, তিনি আমাদের মনের ভাবনা গ্রহণ করতে পারেন। তাই তিনি বুঝতে পারলেন যে সুদর্শন চক্রের কিন্তু মনে মনে অহংকার হয়েছে। কি করলেন? সুদর্শন চক্রের অহংকার নাশ করার জন্য তিনি সুদর্শন চক্রকে বললেন, সুদর্শন, আমার এই প্রাসাদের বাইরের দরজায় তুমি একটু পাহারা দাও, কেউ যেন ভিতরে আসতে না পারে, কাউকে আসতে দেবে না, তুমি দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে। সুদর্শন এখন বাইরের দরজায় দাঁড়িয়ে আছে। ভগবান লোক মারফত হনুমানজিকে খবর পাঠিয়ে দিয়েছেন, হনুমান তুমি এক্ষুনি আমার সঙ্গে দেখা করো, তুরন্ত চলিয়ে আও, কোনো লেট করবে না, এখনই তুমি আমার কাছে চলে আসবে, আমার দরকার আছে তোমার সাথে। আর হনুমানজি বায়ুর থেকেও আগে চলতে পারে, তার এত গতিবেগ। মনের চিন্তায় মন যেমন সবার আগে ছোটে, হনুমানজি ওই রকম, মনে মনে যেখানে ভাববে সেখানে পৌঁছে যাবে, এত তার শক্তি। তা হনুমানজি সঙ্গে সঙ্গে পৌঁছে গেছেন ভগবানের দ্বারে। দ্বারে যেই পৌঁছে গেছেন, দ্বাররক্ষী সে সুদর্শন হনুমানজিকে ভিতরে যেতে দিচ্ছে, বলে যাওয়া যাবে না, ভগবান নিষেধ করেছে, এখন কেউ ভিতরে যাবে না, এখানে দাঁড়াও। হনুমান বলছে তা কেন হবে, আমাকে তো এক্ষুনি দেখা করতে বলেছে। বলে আমি জানি না, তুমি দাঁড়াও। হনুমান তা বললে হবে না, প্রভুর আদেশ, আমাকে এক্ষুনি দেখা করতে বলেছে, তুমি সরো তো। সুদর্শন তার শক্তি দেখাতে গেছেন। হনুমানজি কি করেছে জানেন? এইভাবে সুদর্শনকে ধরে দাঁতের ফাঁকে আটকে নিয়ে ভগবানের ঘরে চলে গেছেন। প্রভু প্রণাম করছে। বাবা, আরে হনুমান এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। কেমন আছো? কথা বলতে পারছে না। কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? প্রভু বললো কি, দাঁতের ফাঁক থেকে সুদর্শনকে বের করে ছেড়ে দিলাম, দিয়ে তারপরে ভগবানের সাথে কথা বলছে। প্রভু আসতে দিচ্ছিল না, তাই ধরে নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সুদর্শন কিন্তু তখন ছুটে পালিয়ে গেছে। বাইরে গিয়ে ভাবছে যে ভগবানের এটা খেলা, ভগবান ঠিক বুঝতে পেরেছে আমার মনের মধ্যে অহংকার হয়েছিল, তাই সেটা আমাকে সামনাসামনি না বলে হনুমানকে দিয়ে অপমান করে আমাকে দেখালো যে দেখো, তুমি আমার হাতে থাকো বলে তুমি নিজেকে অনেক শক্তিশালী মনে করো, কিন্তু তোমার থেকে হাজার হাজার গুণ শক্তিশালী যে সূর্যদেবকে খেয়ে ফেলেছিল, বগল দাবায় চেপে ধরেছিল হনুমান, সেই হনুমান আমার দাস হয়ে আমার চরণে পড়ে থাকে। তা বাবা, এই অহংকার কিন্তু খুব খারাপ জিনিস, আর অহংকার আমাদের মধ্যে চলে আসে, প্রত্যেকের মধ্যে অহংকার চলে আসে। এই অহংকার যতক্ষণ নাশ না হবে
ততক্ষণ আমরা তার ধামে যেতে পারব না। তাই এই অহংকার নাশ করতে গেলে কি করতে হয়? যত বেশি সাধুসঙ্গ করা যাবে তত বেশি ভালো। সাধুসঙ্গ, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলা মস্তকে নিতে হয়। সাধু গুরু বৈষ্ণবের প্রসাদ, ভুক্ত অবশেষ। প্রসাদ কাকে বলে? ভুক্ত অবশেষ, অর্থাৎ তারা সেবা করার পরে যেটা থাকছে সেই প্রসাদ গ্রহণ করলে তবে ভক্তিভাব ভিতরে অর্জিত হবে। তো ভগবান এখন ভক্ত হবেন, তাই কি করলেন? ভক্তের চরণে আশ্রয় নিলেন। ভক্তের শিরোমণি কে? না আমার রাধারানী। ভক্তের শিরোমণি আমার রাধারানী। রাধারানীর চরণ ধুলিতে নিয়ে তিনি মস্তকে তিলক করলেন। দেখুন ওই যে ওখানে গিয়ে দেখুন, রাধারানী এবং ভগবানের যে বিগ্রহ আছে, ভগবানের কপালে কিন্তু তিলক করা আছে, রাধারানীর কপালে কিন্তু তিলক করা নেই। কারণ ভক্তের চরণ ধুলা, ব্রজ গোপিনীদের চরণ ধুলা, রাধারানীর চরণ ধুলা থেকে এই তিলকের সৃষ্টি। সেই তিলক আমার গোবিন্দ পর্যন্ত কপালে ধারণ করেছে। আর সেই ধারণ করার পর, ভক্তচরণে আশ্রয় নেওয়ার পর ভগবান এখন ভক্ত হলেন। ভক্ত হয়ে এই কলিযুগে আসছেন, প্রেম ভক্তি আমাদেরকে বিতরণ করবেন। রাধারানী কি বলছেন? রাধারানী বলছেন, তুমি কলিযুগে যাবে, ভক্ত হয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার দেহটা তোমাকে নিয়ে যেতে হবে। তোমার ওই দেহ এত নরম, এত কোমল, সেই কোমল দেহে কোনো আঘাত লাগুক সেটা আমি সহ্য করতে পারবো না। রাধারানী ভগবানকে এত ভালোবাসেন, ভগবান শ্রীকৃষ্ণের ওই দেহটি খুব নরম, তাই তিনি বলছেন যে এই নরম দেহটি নিয়ে তুমি ভক্তিভাব অবলম্বন করে ভক্ত হয়ে গেলে পরে তোমার খুব কষ্ট হবে, তাই তুমি এই দেহটি নিয়ে যেও না, তুমি আমার দেহটা নিয়ে যাও। তাই কলিতে আমার ভগবান আসলেন রাধারানীর অঙ্গকান্তি, রাধারানীর দেহটি নিয়ে। তাই তার রং কেমন হলো? বলছে উজ্জ্বল গৌর বর্ণ, কাঁচা সোনার রং। গৌর আমার কাঁচা সোনা, তাই তো? এতদিন সে ছিল কালো, নারায়ণ কালো, রামচন্দ্র কালো। কালো বলতে কিরকম? কালো নয়, ওটা হচ্ছে কি শ্যাম বর্ণ। ভগবান রামচন্দ্রের রং বলা আছে দুর্বা দলশ্যাম, অর্থাৎ কচি দুর্বা ঘাসের যে রংটা হয় সেই রংটা হচ্ছে রামচন্দ্রের গায়ের রং। ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কেমন? নামেই তো বলছে শ্যামবর্ণ, উজ্জ্বল নীলাভ, নীলমণি, ওর নামই নীলমণি। এগুলো কি? এগুলো কালোরই রূপান্তর। তো আজকে নারায়ণও সেই রঙের, নীল রঙের, কিন্তু আজকে কলিতে তিনি আসলেন একদম টকটকে গৌর বর্ণ হয়ে। নাম হলো কি তার? গোরা, তাই তো? গোরা, ডাক নাম কি? গোরা। গয়কারে গো, রয়াকারে রা। গোতে কি? গোবিন্দ, রায়ে রাধা। অন্তরে গোবিন্দ, বাহিরে রাধা, তাই তার নাম হলো গোরা। রাধারানীও আসলেন গদাধরের ভাবাবেশ নিয়ে, তিনি ভগবানের কাছে আসলেন। এই মহাপ্রভু যে চৈতন্য, যার নাম আগে ছিল নিমাই, দীক্ষা নেওয়ার পর তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। ইনি 48 বছর লীলা করেছিলেন। 48 বছর লীলা আমরা পাই, তার মধ্যে 24 বছর তিনি ছিলেন নবদ্বীপে, আর বাকি 24 বছর তিনি সন্ন্যাস নিয়ে পুরীধাম, বৃন্দাবন, দক্ষিণ ভারত এইসব জায়গাতে ছিলেন। তাই তার জীবন দশাটাকে প্রধানত দুটো ভাগ করা যায়, একটি নবদ্বীপ লীলা, একটি বৃন্দাবন লীলা, বা একটু সন্ন্যাস লীলা।
আরও আবার তিনটি ভাগও করা যায়, একটি বাল্যলীলা, একটি কৈশোর লীলা, একটি সন্ন্যাস লীলা, আর একটি হচ্ছে অন্তলীলা। 4 ভাগেও ভাগ করা যাচ্ছে। অন্তলীলা মানে যখন তিনি সব ঘোরাঘুরি বাদ দিয়ে গম্ভীরাতে, পুরীধামে গম্ভীরাতে একদম ভগবানের সাধনায় পুরো বিভোর হয়ে গেছিলেন, যার তখন তার বাহ্য জ্ঞান পর্যন্ত থাকতো না। অমায়িক এই লীলা শুনলে পরে না মন পবিত্র হয়ে যায়। তা আমি এই কথাটা আজ বলছি এই কারণেই, আমরা তো ভাগবত পাঠ করতে এসেছি, ভাগবত পাঠ করব, এবং দেখেন মোটামুটি যথেষ্ট রাত হয়ে গেছে, বেশিক্ষণ আলোচনা করা যাবেও। তো এবার ভাগবত কথা, হরি কথা, হরি বাসরে বলতে গেলে মহাপ্রভুর নাম না বলে, তাকে স্মরণ না করে কি হরি কথা বলা যায়? তাই না? এই ধরাধামে এই যে হরি নাম তিনি নিয়ে আসলেন, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর। এর আগের বার আমি যখন পাঠ করেছিলাম, আমি কিন্তু এই হরিনামের ব্যাখ্যা করেছি, এবং তখন এই ভাগবতের প্রথম দিককার কথাগুলো আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আর ওই দিকটায় যাচ্ছি না। তো যাই হোক, অধিবাস নিয়েও আলোচনা করেছিলাম। এবার কথা হচ্ছে এই যে হরিনাম তিনি নিয়ে এসেছেন কোথা থেকে? না, গোলক বৃন্দাবন থেকে এই হরিনাম আমাদের উদ্ধারের জন্য নিয়ে আসলেন। বলছে কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা, কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সেই হরিনামের আজকে অধিবাস হবে, আগামীকাল থেকে এই হরিনাম এখানে আরম্ভ হবে। তাই মহাপ্রভু তিনি ওই যখন তার কৈশোর লীলা ছিল ছোটবেলায়, তখন বাল্যলীলাতে তিনি যথেষ্ট অত্যাচার করেছেন, যথেষ্ট নাস্তিকবাদ মতন ছিলেন, এবং ব্রাহ্মণ পণ্ডিতদের সঙ্গে সবসময় যুক্তি তর্ক করে তাদেরকে নাজেহাল করে দিতেন। মহাপ্রভুকে দেখলে অনেক পণ্ডিতরা রাস্তা ছেড়ে পালিয়ে যেত, ওই আসছে এখনই নিমাই প্রশ্ন করবে, আর ওর প্রশ্নের সামনে কেউ দাঁড়াতে পারতো না, কঠিন কঠিন প্রশ্ন। সেই মহাপ্রভুর পিতা যখন মারা গেলেন, তিনি গয়াধামে গিয়ে পিতার পিণ্ড দিতে গেলেন। ওইখানে পিণ্ড দিতে গিয়েই তার ভাবাবেশ আসলো, এবং সেখান থেকেই তিনি হা কৃষ্ণ কোথা কৃষ্ণ এই করতে করতে ফিরে আসলেন। এবং তখন তার শরীরের মধ্যে বিভিন্ন রকম ভাব দেখা যেতে লাগলো, অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ হতে লাগলো। তাকে বাঁধার জন্য তার মা একটি নয় 2টি বিবাহ দিয়েছিলেন। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ দিলেন নিমাইকে ঘরে বাঁধার জন্য, এদিকে নিমাই নাম প্রচারের জন্য বেরিয়ে গেছেন তখন বাংলাদেশে। সেই সময় লক্ষ্মীপ্রিয়া সন্ধ্যা দিতে গিয়ে সর্পদংশনে মারা গেলেন। তারপর আবার আসার পরে মা আবার বিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। সেই বিষ্ণুপ্রিয়াকে রেখে, সচী মাতাকে রেখে নিমাই 24 বছর বয়স, একদম পুরো যুবক, সেই সময় তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। কবে? মাঘ মাসের শুক্লপক্ষের 1 তারিখে। পৌষ মাসের শেষ তারিখে আমরা কি করি? পিঠাপুলি করি না? হ্যাঁ, পৌষের সংক্রান্তির দিন, সেই দিন রাত্রিবেলায় পালিয়েছিল নিমাই ঘর ছেড়ে। পিঠাপুলির দিন রাত্রিবেলায়, ভোরবেলায়, মাঘ মাসের সকালে ভোরবেলায়, দেখবে এখানে ভেবোডাঙ্গা বলে জায়গাটা আছে না, দেখবো ওই দিন স্নান করতে যায় মানুষ। তো সেই রকম নিমাই ভোরবেলায়, এই রাত্রিবেলায় পালিয়ে গেছে। নৌকা নদী পার হয়ে, গঙ্গা পার হয়ে কোথায় গিয়ে পৌঁছেছিল? কণ্টকনগর, যার বর্তমান নাম কাটোয়া। সে কাটোয়া কণ্টকনগরে গিয়ে নিমাই পৌঁছালেন। সকালবেলায় গঙ্গার তীরে বটগাছ তলায় বসে আছে নিমাই, আর অনেকেই গঙ্গা স্নান করতে সেদিন ভোরের দিকে আসছে। গঙ্গা স্নান করতে এসে যার যার চোখ ওই নিমাইয়ের দিকে পড়েছে, সে আর চোখ ভিড়াতে পারছে না। সে গঙ্গা স্নান করবে কি, বাড়ি যাবে কি, সে নিমাইকেই দেখে যাচ্ছে, আহা এই ছেলেটি।
এত সুন্দর ছেলে, গঙ্গার ধারে বসে আছে। নিমাই খোঁজ করতে করতে গেলেন কোথায়? কেশব ভারতীর আশ্রম। কেশব ভারতী, ভারতী গোসাই বলে সবাই। সে কেশব ভারতীর আশ্রমে তিনি গেলেন, গিয়ে ভারতী গোসাইকে বলছেন আমাকে দীক্ষা দিন। ভারতী গোসাই তো অবাক, দীক্ষা নেবে মানে? এত সুন্দর দেখতে যুবক ছেলে, সুঠাম যৌবন, এ ছেলে দীক্ষা নেবে কি করে? কেন বাবা, তুমি কি বাড়িতে ঝগড়া করে এসেছো সন্ন্যাস নেওয়া? না না, ঝগড়া টগড়া আমি করে আসিনি। তাহলে কি বউর সাথে রাগারাগি হয়েছে? মানুষ কি বলতো, মানুষ না অনেক সময় না ওই এদিক ওদিকে ধাক্কা খেয়ে সাধু হয়, লাস্টে কি হয়, সেই সাধু আবার রাখতেও পারে না, আবার সাধু থেকে আবার কবে কবে সংসারে ঢুকেও পারে। তুমি দীক্ষা নেবে কি করে? বলছে আপনি কত বয়সে দীক্ষা দিতে চান? বলে মোটামুটি 50 তো হবেই, বিয়ে থাওয়া করে সংসার টংসার করবা, 2-4টে বাচ্চা টাচ্চা হবে, তারপরে বাবা মায়ের ঋণ শোধ করে বাবা মা মারা গেল, তারপর তুমি দীক্ষা নিলে ঠিক আছে। বলে 50 বছরে। মহাপ্রভু বলছে 50 বছরেও কিন্তু দীক্ষা নেওয়া হয় না গুরুদেব। গুরুদেবকে বলছেন মহাপ্রভু যে 50 বছরেও দীক্ষা নেওয়া যায় না। বলে কেন? বলছে যদি তার পঞ্চ অহংকার নাশ না হয় তাহলে কি তার সন্ন্যাস নেওয়া হয়? 5টা অহংকার আছে আমাদের। কি কি অহংকার? বলে জাতের অহংকার, আমি ব্রাহ্মণ, তুই শূদ্র, একটা জাতের অহংকার। বিদ্যার অহংকার, আমি বড় পণ্ডিত, বড় জানি, আমাকে বুঝাতে আসিস না, আমার এমনি চুল পাকে নাই, বাতাসে চুল পাকে নাই। ব্যাপারটা বুঝবে। 50 বছর 60 বছর বয়স হলেই যে মানুষ সরল হয়ে যায় তা তো নয়, বরঞ্চ আরো বেশি টাইট হয়ে যায়। শিশুর মতো সরল না হলে ভগবানকে পাওয়া যায় না। আর সে শিশু বয়সটা শেষ করে বুড়ো বয়সে যদি কেউ যায় ভগবানকে ডাকতে, তখন তো শিশুর মতো সরল সে নয়। তারপরে মহত্ব, মানে আমি অনেক কিছু করেছি জীবনে, আমি অনেক রোজগার করেছি, টাকা পয়সা রোজগার করেছি, জমি জমা করেছি, বাড়িঘর করেছি, ছেলে মেয়ে বউ বাচ্চা আছে, এই অহংকারই সে ফুলে থাকে, তার তখন সাধু হতে ইচ্ছা করে না। তারপর রূপ, যৌবন যতদিন আছে ততদিন সে সাধু হতে চাইবে না। এগুলোর নাশ যদি হয় সে 10 বছরে হলেও সাধু হওয়া যায়। যার মধ্যে পঞ্চ অহংকার আছে তার যত বেশি বয়সী হোক সে সন্ন্যাস নিতে পারবে না গুরুদেব। তাহলে তুই 60 বছর এসে দীক্ষা নিবি। বলে কি করে হবে 60 বছরে দীক্ষা নেব? 60 বছরের দীক্ষা তো হবে না গুরুদেব। বলে কেন? বলে ষড়রিপু দমন না হলে সন্ন্যাস নেওয়া যায় না। ষড়রিপু, আমাদের শরীরের মধ্যে 6টা ডাকাত বাস করছে মনে করো, সেই 6 জন আমাদেরকে 6 দিকে টেনে নিয়ে যায়, তাদের বিশাল জ্বালা সামলানো যায় না। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কামনা বাসনার আগুনে আমরা জ্বলছি সর্বদা, এটা চাই ওটা চাই, সেটা চাই 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 চাই। ক্রোধ, অল্প থেকে অল্প আমরা রেগে যাই, আমাদের স্বার্থে একটু ঘাটতি হলেই রেগে যাই। মোহ, নিজ সংসারের প্রতি, সন্তানের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, পাড়ার প্রতি একটা মোহে আমরা আটকে থাকি, মোহ ছেড়ে আমরা বেরোতে পারি না। মদ, অহংকার, মাৎসর্য, পরশ্রী কাতরতা, পরের উন্নতি হলে আমরা সহ্য করতে পারি না। এই সমস্ত জিনিসগুলো আমাদের ভিতরে আছে, এগুলো নাশ না হওয়া পর্যন্ত সন্ন্যাস হওয়া যায় না গুরুদেব। আমি তো সেগুলো নাশ করে এসেছি গুরুদেব। তাহলে আমার বয়স তো 60 হয়ে গেছে। না না, তুই 70 বছর বয়সে আসবি। বলে গুরুদেব আবার 70 বছরের কথা বলছেন কেন? শরীরের মধ্যে 7টা ধাতু আছে, এই 7টা ধাতুকে কন্ট্রোল করতে পারলে, পঞ্চরসকে জয় করতে পারলে তবে তো সন্ন্যাস হওয়া যায়। গুরুদেব সেটা তো আমি করে ফেলেছি, তাহলে তো আমার আমি তো 70 বছর বয়স আমার হয়ে গেছে গুরুদেব। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, এই যে পঞ্চরস, এই পঞ্চরস আমি জয় করে ফেলেছি। গুরুদেব আমাকে দীক্ষা দিন। না না না, হবে না, তোর এখনো দেরি, তুই 80 বছর বয়সে এসে দীক্ষা নিতে আসবি।
এখন দেয়া যাবে না তোমাকে দীক্ষা। বলে কি গুরুদেব 80 বছর বয়স আমার হয়ে গেছে। কেন? বলছে অষ্টপাশ আমি মুক্ত হয়েছি। আমাদের মধ্যে না 8 রকমের পাশ আছে, অষ্টপাশে বদ্ধ জীব আমরা। এটা না কাটাতে পারলে সন্ন্যাস হওয়া যায় না। সেটা কি? যে লজ্জা। আমাদের মধ্যে একটা জিনিস লজ্জা, তাই না? লজ্জা। তারপর একটা জিনিস আছে ঘৃণা, যেগুলো আমাদের মধ্যে রয়েছে, এগুলো জয় করতে হবে। লজ্জা, ঘৃণা, ভয়। আমাদের মধ্যে ভয় তো আছেই কত রকমের, তার মরার ভয় তো আরো বেশি, তাই না? লজ্জা, ঘৃণা, ভয়, মান সম্মান। মান সম্মানে লাগে খুব আমাদের। সাধুর কিন্তু মান সম্মান বোধ নাই। তারপরে কুল, জাতি, অভিমান, শীল মানে ভদ্রতা, এই সমস্ত বহু কারণে আমরা কিন্তু সমাজবদ্ধ জীব, অষ্টপাশে বদ্ধ হয়ে আছি। মহাপ্রভু বলছেন আমি সেগুলোও কাটিয়ে চলে এসেছি, অতএব আমার বয়স কিন্তু 80 বছর হয়ে গেছে, আমাকে দীক্ষা দিন। আরে বাবু না, 80 বছর বয়সে তোমার দীক্ষা হবে না, 90 না হলে তোমার দীক্ষা দেব না, গুরুদেব বলছেন। মানে ওই ছেলেকে দীক্ষা দেবে না, কারণ অত সুন্দর ছেলেকে সাধু করতে ওনার ইচ্ছা নেই। সন্ন্যাসীর পথ তো সোজা পথ নয় বাবা, খুব কঠিন। এই এখনকার যেরকম সন্ন্যাসী দেখছে এরকম সন্ন্যাসী নয়, যে ছাদের তলায় বাস করবে, এসি ঘর থাকবে, এটিএম থাকবে, 4 চাকা গাড়িতে করে ঘুরবে, সেই সন্ন্যাসী নয় বাবা। না পায়ে জুতো, না মাথায় বালিশ, না পরনে কাপড়, না ট্যাকে পয়সা, না মাথার ওপর ছাদ, তাকে বলে সন্ন্যাসী। গাছতলায় শোবে, পর্বতের গুহায় শোবে, এবেলা খেয়ে ও বেলার খাবার জমানো থাকবে না, খালি পায়ে দেশ ভ্রমণ করবে, কোনো জায়গায় 3 দিনের বেশি থাকবে না। সন্ন্যাসীর এগুলো লক্ষণ, খুব কঠিন। তাই জন্য কলিযুগে সন্ন্যাস নেওয়া নিষেধ করে দিয়েছে। বলছে কলিযুগে কেউ সাধু হয়েও না, সাধু হতে পারবা না। কলিযুগের ধর্মের মধ্যে সন্ন্যাস নেওয়া নিষেধ করা আছে। 5টা জিনিস কলিযুগে বর্জন করা আছে, বুঝতে পারছো? অশ্বমেধম গবালম্বন, অশ্বমেধ যজ্ঞ কলিযুগে হবে না। গোমের যজ্ঞ কলিযুগে হবে না। দেবরে না পুত্রোৎপত্তি, মানে কোনোভাবে আগেকার দিনে যদি বাচ্চা কাচ্চা ঠিক না হতো, তাহলে বাড়ির ফ্যামিলি থেকে বা সাধুগুরু বৈষ্ণবরা চিন্তা ভাবনা করে অন্যভাবে কোনো একজনকে দিয়ে বাচ্চা নেওয়া হতো, সেইটা কলিযুগে চলবে না। সন্ন্যাস কলিযুগে চলবে না। মাংস দিয়ে শ্রাদ্ধ কলিযুগে চলবে না। এটা খুব মাথায় রেখো। আমাদের এই কলিযুগে এই শ্রাদ্ধ যে হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। শ্রাদ্ধ বাড়িতে মাছ খাওয়াতে নেই। মাছ তোমরা খাচ্ছ, খাও, সেটা আলাদা কথা, কিন্তু শ্রাদ্ধ ক্রিয়া যখন বাবা মায়ের করা হচ্ছে, সেই শ্রাদ্ধ বাড়িতে আগে কিন্তু চিড়ে দই খাওয়াতো, লুচি খাওয়াতো, তারপর নিরামিষ ভাত আসলো, যে লুচি লোকের সহ্য হয় না। এখন বাবা মাছ তো হয়েছেই, আবার মেনু কার্ড চলে এসেছে 2-3 পদের মাছ। আবার কিছু কিছু বড় লোক বাড়িতে বা কিছু কিছু লোক আবার খেয়াল খুশি মতো মাংসও খাওয়াচ্ছে। আমার বাবা খেতে ভালোবাসতো, লোকেও গিয়ে হাপুস হুপুস করে খেয়ে আসছে। খেও না, খেও না, খাইও না, কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণ আয়ু ক্ষয় হচ্ছে, কর্মফল নষ্ট হচ্ছে, পুণ্য ক্ষয় হচ্ছে। শ্রাদ্ধ বাড়িতে যত সম্ভব কম যাওয়ার দরকার। এটা আনন্দ অনুষ্ঠান নয়। একজন মারা গেছে বাবা, তোর বাড়িতে কিসের জন্য তুই আমাকে খাওয়াবি? হ্যাঁ, আর রান্না করবি তো, করবি না কেন? বাড়ির আত্মীয় স্বজনদের খাওয়াবা, যারা একটু শ্মশানে গেছিল তাদের খাওয়াবা, তাই তো? বা যারা কাজ টাজ করলো তাদেরকে খাওয়াবো। একদম পাড়া ভর্তি, গ্রাম ভর্তি, বন্ধু বান্ধব নিয়ে হাজার হাজার লোক নিমন্ত্রণ করে শ্রাদ্ধ খাওয়ানো নিষেধ করা আছে। তাই চেষ্টা করবে এই জিনিসটাকে মাথায় রাখতে, যে অন্ততপক্ষে শ্রাদ্ধ বাড়িতে নিরামিষ খাওয়ার ব্যাপারটা করতে, কারণ এটা কিন্তু একটা খুব ক্ষতি হয় আমাদের। যাই হোক, তো আমি কোনটা বলছিলাম?
যে অষ্টপাশ আমি মুক্ত হয়েছি, বলছে 90তে আসবি, 90তে বলেছে। তখন মহাপ্রভু বলছেন নববিধা ভক্তি না হলে তো 90 বছর হয় না। তা আমি আমার মধ্যে নববিধা ভক্তিরও আশ্রয় এসে গেছে। গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। 9 রকমের ভক্তি আছে। কি কি ভক্তি? 9 রকমের ভক্তি: শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, সখ্য, দাস্য, আত্মনিবেদন। এই রকম 9 রকমের ভক্তির দ্বারা ভগবানের সেবা করা যায়। তা গুরুদেব আমাকে দীক্ষা দিন। বলে হবে না, তুই 100 বছর বয়সে আসবি। গুরুদেব মহাপ্রভু বলছেন কেন গুরুদেব? 100 বছর বয়সেই কি মানুষ সাধু হতে পারে? তার কি সব বুদ্ধি কেটে যায়? তার মধ্যে আর কোনো সমস্যা থাকে না? আমি তো সদ্গুণের অধিকারী হয়েছি। যার মধ্যে শতগুণ এসে গেছে সে তো 100 বছর পার করে ফেলেছে। অতএব আমাকে দীক্ষা দিন। বলে না, তুই 110 বছর বয়সে আসবি দীক্ষা নিতে। বলছে কলিযুগে মানুষ বাঁচবেই 100 বছর, তাও গ্যারেন্টি নেই। 110 বছরের দীক্ষা নেব কি? আমি তো 11খানা ইন্দ্রিয়কে জয় করে ফেলেছি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ে, উপস্থ এবং আমার মন যে জয় করতে পেরেছে তার 110 বছর বয়স হয়ে যায়। কারো যদি ইন্দ্রিয় দমন হয়, মনকে জয় করতে পারে, তার মন যদি নিজের বশীভূত হয়, জানবে সে যথেষ্ট বয়স্ক। শুধু দিন কাটলে আর বছর কাটলেই মানুষের বয়স বাড়ে না। জ্ঞানে বুদ্ধিতে ধীর হলে তখন তার বয়সটা হয়েছে মনে হয় যে না, এ বুঝতে শিখেছে, বয়স হয়েছে। বাচ্চা ছেলেও বয়স্ক হয়, আবার বয়স্ক লোকও বয়স না হয়ে বসে থাকে, যে বয়সই হয়েছে, শুধু বাতাসে চুলই পেকেছে, কিন্তু দেখা গেল সে কিছুই বুঝলো না, কিছুই করলো না। খেতে হয়, ঘুমাতে হয়, হয়ে গেল। আহার বিহার ভয় আর বৈথুন নিয়ে দিন কাটিয়ে দিল, তাহলে তার বয়স হয় নাই। সে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, সে শুধু মরবে, মৃত্যুকে জয় করার জন্য সে আসেনি। তারপর বলছে না না, ওসব হবে না, 120 বছরের নিচে তোকে দুঃখ দেবো না। বলছে গুরুদেব, বিষয় বাসনা যার দূর হয়ে গেছে তার তো 120 বছর বয়স হয়ে গেছে। 120 মানে কি বুঝতে পারছো তো? একদম মরে গেছেই হয়তো সেই বয়স 120 বছর। তখনও যদি কারোর মধ্যে বিষয় বাসনা থাকে, পয়সা গুনে, টাকা গুনে, চাবি যদি সুতোর মধ্যে কোমরে বেঁধে রাখে, তাহলে তার 120 কি করে বয়স হয়েছে? এই বয়সেও যদি সে আলমারির চাবি মাজায় রাখে, জানবা তার 120 বয়স হয়। তো মহাপ্রভু আমি সব ছেড়ে চলে এসেছি। এবং কেমন ভাবে মহাপ্রভু এসেছেন সে তো আপনারা অগ্রদ্বীপের মেলা দেখলেই বুঝতে পারেন। তার উদাহরণ, অগ্রদ্বীপের মেলায় ওই যে তার শিষ্য একটু হরিতকি দেখেছিল বলে তাকে ত্যাগ করে দিয়েছিল, যার উদাহরণ হিসেবে এখনো পর্যন্ত মেলা হয় আমাদের এখানে। তো মহাপ্রভু খালি হাতে পায়ে সন্ন্যাস নিয়ে বেরিয়ে এসেছিলেন ঘর থেকে। 200টা টাকাও পকেটে করে আনেনি, রাস্তাঘাটে খরচ লাগবে। বলে ঠিক আছে, ওইভাবে তো দীক্ষা হয় না, মাথাটা তো ন্যাড়া করে মস্তক মুন্ডন করে এসো, তবে তো দীক্ষা হবে। হ্যাঁ, কোথায় করা যায়? বলছে কাটুয়াতে একজন ভালো নাপিত আছে, তার নাম মধু নাপিত, তার কাছে গিয়ে কেটে আসো। কেন মধু নাপিতের নাম বলেছে জানো গুরুদেব? কারণ মধু নাপিত খুব ঠেটা, পয়সা ছাড়া দাড়িঘের চুল কেটে দেবে না। তাই মহাপ্রভুকে ওইখানে পাঠিয়েছে, যে কাটা হবে না তো। মধুর নাপিতের কাছে গিয়ে মহাপ্রভু ডাকছে, মধু, মধু বাড়ি আছো? হ্যাঁ এসো। কি ব্যাপার? বলছে আমি সন্ন্যাস গ্রহণ করব, আমার মাথা মুড়ো করে দিতে হবে। তুমি সন্ন্যাস গ্রহণ করে মাথা নাড়া করে দিতে হবে? তো ভালো তো, ঠিক আছে, কিন্তু পয়সা আছে তো? পয়সা ছাড়া আমি কিন্তু চুল কেটে দেব না। মহাপ্রভু বলছে তুমি কি দেবে না? শোনো, আমার কাছে পয়সা নেই, কিন্তু আমি তোমাকে একটা কথা দিতে পারি, আমি দেবো তোমাকে। কি দেবা? বলছে আমি তুমি যখন ভব নদী পার হবে, আমি তোমাকে পার করে দেবো। তুমি যখন ভব নদী পার হবে, আমি সেই ভব নদী পার করে দেব। মধু বলছে তুমি ব্রাহ্মণের ছেলে, গলায় পইতে আছে, তুমি আবার মাঝি হলে কবে? মহাপ্রভু বলছে রে,
কইতে তো আমার আছে ঠিকই, আমি রাজবংশী, আমার কাজই হচ্ছে পার করা, যুগ যুগ ধরে জীবন ভর আমি সবাইকে শুধু পাহাড়ি করে এসেছি। বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এখন ওই মধু নাপিতের কাছে মস্তক মুন্ডন যখন করেছেন, মধু নাপিত ওই মস্তক মুন্ডন করার পরে মহাপ্রভুর স্পর্শ পেয়ে, পরশ পাথর তো, মহাপ্রভুর স্পর্শ পেয়ে মধু নাপিত হাউ হাউ করে কাঁদছেন যে আমি একই করলাম, কার মায়ের কোল খালি করলাম, এত এই বয়সে এই ছেলের এত ত্যাগ, এত বৈরাগ্য, সে সন্ন্যাস হয়ে গেল, আর আমি এখনো এই বুড়ো বয়স পর্যন্ত সংসার ধরে বসে আছি, না আর আমি কাজ করব না। গঙ্গায় সেদিন সে তার যন্ত্রপাতি অস্ত্র সব ফেলে দিয়ে মধু নাপিত পর্যন্ত মহাপ্রভুর কাজ মতন সন্ন্যাস হয়ে নিয়ে নিয়েছে। তাই জন্য বললাম কথাটা বাবা, কথাটা বলার একটাই কারণ, বেশি কথা না, বললাম না সাধুগুরু বৈষ্ণবের স্পর্শ লাগে, স্পর্শ, ওই যে সাধুগুরু বৈষ্ণব চরণ ধুলা, এই যে মধু নাপিত আজকে মহাপ্রভুর স্পর্শ পেয়ে, সে দেখো সে ছিল একজন কৃপণ নাপিত পরমাণিক, আর শাস্ত্র বলছে নরানাং নাপিতাং ধূত্র, নাপিত নাকি খুব চালাক, এমনি লোকে বলে নাপিতরা খুব চালাক হয়, হ্যাঁ, তো সেই চালাক নাপিত যে পয়সা ছাড়া চুল কাটে না, সে আজকে মহাপ্রভুর স্পর্শ পেয়ে সমস্ত তার কর্ম ত্যাগ করে সাধু হয়ে গেল। তাই জন্য যেখানেই সাধু দেখবে, সাধু গুরু বৈষ্ণবকে দেখলে সঙ্গে সঙ্গে তাকে গিয়ে স্পর্শ করো, প্রণাম করার চেষ্টা করো, তার পদধূলি গ্রহণ করো। আরে বাবা বলা যায় না 100টার মধ্যে একটাও তো ভালো পেয়ে যেতে পারো। হরি বল, হরি বল। আমি বলছি না যে সবাই একদম ভালো সাধু, কিন্তু আমি বুঝবো কি করে? আমি দেখতে থাকি, কয়লার খনিতে কয়লা ভাঙতে ভাঙতে হীরা তো পাওয়া যেতে পারে। যদি কোনোদিন সাধুর স্পর্শ পেয়ে যাও বাবা, জানবে সেদিন তোমার সর্বসিদ্ধি হবে। পরিষ্কার শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজকে নবদ্বীপে কি কোনো পণ্ডিত ছিল না? পুরীধামে কোনো পণ্ডিত ছিল না? বৃন্দাবনে গিয়ে কোনো পণ্ডিত ছিল না? মহাপ্রভু ওই জঙ্গলের মধ্যে কণ্টকনগর কাঁটার বন, সেই কাটোয়াতে গিয়ে ওই কেশব ভারতীর কাছে দীক্ষা নিতে গেলেন কেন? কারণ সবই জন্ম জন্মান্তরের হিসেব। এই কেশব ভারতীর গল্পটা একটু বলি, তাহলে বুঝতে পারবে কেন মহাপ্রভুর দরকার পড়েছিল কেশব ভারতীর কাছে গিয়ে দীক্ষা নেওয়া। খালি হাতে তো দীক্ষা নেওয়া যায় না, দীক্ষা নিতে গেলে কিছু তো দিতে হয়, গুরু দক্ষিণা। হ্যাঁ, দক্ষিণা ছাড়া কোনো কাজ হয়? কিছু দক্ষিণা দিতে হয়। তো মহাপ্রভু খালি হাতে দীক্ষা নিয়েছিলেন, দক্ষিণা দেন কেন? আমাদের চলে যেতে হবে দাপর লীলায়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম আর 5টা বন্ধু বান্ধবের সঙ্গে সুদামাকে নিয়ে এই কি করছেন, সন্দীপনী গুরুর আশ্রমে পড়াশোনা করছেন। ভগবান যেখানে পড়াশোনা করতেন সেই ঋষির নাম কি? সন্দীপনী মুনি, সন্দীপনী, ঠিক আছে, যে সন্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করতেন তিনি। তা সেখানে অনেক গল্প আছে সেখানে বাবা, ওই আশ্রমে থাকাকালীন অনেক ঘটনা ঘটেছিল। এবার আমি অত ঘটনা তো এখন বলার সময় নেই, শুধু যেটা বলছি, যখন তিনি পড়াশোনা শেষ করে ফিরে আসবেন, তখন দাদা বলরামকে দিয়ে ভগবান বললেন যে দাদা, গুরুদেবকে একটু বলো আমি একটু দক্ষিণা দিতে চাই। স্বাভাবিক কথা, গুরুদেবকে দক্ষিণা দেবে। তা গুরুদেবকে বলা হলো, গুরুদেব আমাদের তো পড়াশোনা শেষ হয়ে গেল, আমরা তো বাড়ি চলে যাব। কারণ তখনকার দিনে জীবনযাত্রাকে 4টে ভাগে ভাগ করা হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য অবস্থায় গুরুর বাড়িতে বাস করত, সেখানে পড়াশোনা শিখতে হতো। ব্রহ্মচর্য থেকে গার্হস্থ জীবনে অর্থাৎ সংসার জীবনে এসে বিয়ে থাওয়া করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে হতো। বানপ্রস্থ কি না, বাড়িতেই থাকবে কিন্তু সাইডে থাকবে, ছেলে পেলের ঝামেলায় বেশি জড়াবে না,
ছেলেমেয়েরা যদি শিখতে আসে, জানতে আসে, বৌমা যদি প্রশ্ন করতে আসে, তবে কথা বলবে, নালে বলবে না। আমরা করি সেটা? এটা আমাদের খুব দরকার। সারা জীবন বুড়ো হয়ে যাচ্ছে, তাও সংসারের পেছনে ঠেলতে হচ্ছে। কেন ঠেলবো? বুড়ো বাবা হাঁটতে পারে না, তবু বৌমা তাকে দিয়ে বলছে, স্কুল যান বাবা, একটু দিয়ে আসেন গা, বাবা একটু রেশনটা নিয়ে আসেন গা, বাবা একটু বাজারটা করে দেন, বলছে তো? করবো না। শাস্ত্র বলছে যতক্ষণ ব্রহ্মচর্য অবস্থায় পড়াশোনা যা করলে, খেলাধুলা করলে, গারস্থ জীবনে চুটিয়ে সংসার করে ছেলেপেলে বড় হয়ে গেল, ছেলেপেলের বিয়ে হয়ে যাবে, ছেলেপেলেকে বলতে হবে তোদের সংসারে আমরা নেই মনে কর, আমাদের দুটো খেতে দিলে দিবি, না দিলে না দিবি। যদি কোনো দরকার হয়, কিছু জানতে হয়, আমাদের কাছে জানতে আসবে। আমরা এইভাবে থাকতে পারি বাবা? বলো তো। মরার আগের দিন পর্যন্ত চিন্তা করি ছেলেরা কি করবে, মেয়েরা কি করবে। কিন্তু ওই সময়টা ভজনার সময়, বানপ্রস্থ অবস্থায় ভজনার সময়। তারপর যদি আরো মন শক্ত হয়ে যায়, তাহলে একদম নিভৃত বনে বা আশ্রমে চলে গিয়ে শেষ জীবনটা ভগবানের ভজনা করে জীবনটা ত্যাগ করতে বলছে। বুড়ো বয়স পর্যন্ত পয়সা কামাতে বলছে না, বুড়ো বয়স পর্যন্ত বলছে সারা জীবন তাহলে করলা কি? আর তুমি যদি ভগবানের নাম নিয়ে থাকো, দুমুঠো খাবার তুমি ঠিক পাবা, যেখান থেকে হোক তোমার কাছে খাবার জুটে যাবে। তো ভগবান এখন সব গারস্থ জীবনে ফিরবেন, তাই বলছেন গুরুদেব দক্ষিণা দিতে চাই। গুরুদেব কান্না করে ফেলেছে, ভগবানের ভয় হয়েছে। কেন? কারণ দক্ষিণা দেব বলেছি, এখন কি জানি গুরুদেব দুঃখ পেল কিনা। হ্যাঁ, তুমি আমাকে মজুরি দেবা, পারিশ্রমিক দেবা, হ্যাঁ তোমার এত টাকার অহংকার, দক্ষিণা দিতে চাও। ভগবান ভয় পাচ্ছেন যে হ্যাঁ গুরুদেবকে দুঃখ দিলাম। শাস্ত্রে একটা কথা আছে বাবা, শিবরুষ্টে গুরুস্ত্রাতা, গুরুরুষ্টে নচস্কয়। শিবের মতো রাগী দেবতাও যদি তোমার উপর রেগে যায়, গুরুদেব যদি সহায় থাকে, তোমার কোনো ক্ষতি হবে না। আর যদি গুরুদেব রেগে যায়, তাহলে কিন্তু কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। গুরুবল বড় বল, গুরুবল যার আছে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর গুরুবল যদি তার না থাকে, গুরুকে আমরা চিনতে পারলাম না তো। আমরা গুরুকে রক্ত মাংসের শরীরের দেহের মানুষ মনে করি, কিন্তু শাস্ত্র কি বলছে? জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশ হইলেন গুরু রূপ ধরি। স্বয়ং ভগবান জগতে এসেছেন গুরু রূপ ধারণ করে। তাই গুরুকে মনুষ্য জ্ঞান করতে নাই, গুরুর প্রতি ভক্তি রাখতে হয়। আজকে ভগবানের খারাপ লাগছে, গুরুদেবের চোখে জল। গুরুদেব আমরা অপরাধ করলাম, আমরা খারাপভাবে কিছু বলিনি, হ্যাঁ আপনি কাঁদছেন কেন? গুরুদেব বলছেন না বাবা, আমি তোমাদের উপরে রাগ করিনি, আসলে আমার একটা পুরনো কথা মনে পড়েছে, আর সেই পুরনো কথাটার জন্য আমি কান্না করছি। কি হয়েছে বাবা? আমার একটা ছেলে ছিল বাবা, জানো, পাঞ্চজন্য অসুর আমার কাছে এসেছিল মন্ত্র শিখতে। আমি একটা মন্ত্র জানি, কেউ মারা গেলে আমি মন্ত্র বলে জল ছিটিয়ে দিলে পরে সেই লোকটি বেঁচে যায়। সেই মন্ত্রটা হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র, মৃত সঞ্জীবনী। সেই অসুর সেটা শিখতে চেয়েছিল, আমি তাকে শিখাই নাই। না শিখানোতে সে আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে, মানে তুলে নিয়ে চলে গেছে। সেই ছেলে আর ফেরত দেয়। তুমি পারবা আমার ছেলেকে ফেরত এনে দিতে? আমার বড় কষ্ট বাবা। ভগবান বললেন গুরুদেব অবশ্যই চেষ্টা করব। ভগবান চারিদিকে খুঁজতে লাগলেন, কোথায় থাকে পাঞ্চজন্য অসুর। খোঁজ পেলেন যে সমুদ্রের তলায় সে থাকে, ঢুকে গেছে। সমুদ্রের তলায় ভগবান চলে গেলেন। পাঞ্চজন্য অসুর শঙ্খ হয়ে ঘুরে বেড়াচ্ছিল, ভগবান তাকে বধ করলেন, নিয়ে আসলে। এই আমার গুরুদেবের ছেলে কই? বলে ওকে তো কবেই মেরে ফেলেছি আমি। করেছো কি? বলে আমি রেখে কি করব? ভগবান সে অসুরকে বধ করলেন, আর সেই খোসাটা ভগবান হাতে নিলেন। খোসাটা হাতে নিয়ে সোজা চলে গেলেন যমলোকে, যমের বাড়িতে, দক্ষিণ দিক, বুঝতে পেরেছ?
যমের যে সংযমনী পুরী, সেখানে গিয়ে ভগবান সেই শঙ্খধ্বনি করলেন। ভগবান শ্রীকৃষ্ণের হাতের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। ওই যে অসুরটাকে মেরেছে, ওই শঙ্খটা ভগবান হাতে নিলেন। যমপুরীতে গিয়ে শঙ্খ বাজিয়েছেন, যমরাজ এসে হাজির। আরে প্রভু, আপনি এখানে? বলে, হ্যাঁ, একটা সমস্যায় পড়ে এসেছি। বলে, কি হয়েছে প্রভু? বলছে, আমার গুরুদেবের ছেলে মারা গেছে, পাঞ্চজন্য অসুর তাকে মেরে ফেলেছে। আমি সেই গুরুদেব, আমার কাছে সেই ছেলেটি ফিরত চেয়েছে, আমি সেই ছেলেটি নিতে এসেছি। যমরাজ বলছেন, প্রভু, কেমন একটা অসম্ভব কথা হয়ে যাচ্ছে না? একটা অসম্ভব কথা হয়ে যাচ্ছে না প্রভু? মরা মানুষ কি ফেরে কোনো? সে তো মরে গেছে, তাকে আপনি ফিরিয়ে নিয়ে যাবেন কি করে? ভগবান বলছেন যে গুরুর আদেশ, এখানে সম্ভব অসম্ভব কিছু নেই, আমাকে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। আর আমি যদি গুরুর আদেশে ওই ছেলেটি ফেরত না দিতে পারি, তাহলে জগতে আমার লজ্জা রয়ে থাকবে। যে ভগবানই তো গুরুর ঋণ শোধ করতে পারে নাই, গুরুকে দক্ষিণা দিতে পারে নাই। তুমি কি চাও আমার মুখটা কালো হোক? তোমার কি নিয়ম আছে, কি আইন আছে, সব পরে হবে। তুমি আগে আমাকে রক্ষা করো, আমার গুরুদেবের পুত্রকে দাও, আমি গুরুদেবকে দিয়ে আমার সম্মানটা রক্ষা করি। যমের কাছ থেকে সেই ছেলে ফেরত এনে ভগবান ওই গুরুদেবকে দিয়েছিলেন। ছেলেটিকে নিয়ে গুরুদেব এবার কান্না করছেন। ভগবান বলছে, প্রভু, আপনার চোখে জল কেন? আপনি আবার কাঁদছেন কেন? বলছে, কৃষ্ণ, আমি বড় পাপী, আমার সাধন ভজনের কোনো মূল্য নাই, আমার এতদিনের তপস্যা বেকার। কেন? বলছে, তুমি আমাকে লোভ দেখালে, আর আমি লোভের ফাঁদে পা দিলাম। তুমি বললে যে গুরুদেব আপনি কিছু দক্ষিণা নেবেন। কিসের জন্য আমি দক্ষিণা নেব? আমার তো উচিত ছিল না দক্ষিণা নেওয়া। হ্যাঁ, নিতে পারতাম, সামান্য কিছু নিতে পারতাম। আমি কি নিলাম? আমার মরা ছেলেকে ফিরিয়ে দিলাম। আমি কি করলাম? তুমি একটা মায়ের সন্তান, তোমাকে একটা রিস্কে পাঠিয়ে দিলাম। যদি তুমি মারা যেতে, তাহলে তোমার মাকে মুখ দেখাতাম কি করে? আমার বলা উচিত কি ছিল, হে কৃষ্ণ, হে অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তুমি যদি আমাকে কিছু দিতেই চেয়েছো, তোমার চরণে আমাকে স্থান দিও। কারণ কে বউ, কে ছেলে, কে মেয়ে, এই জগতে আমরা সবাই সম্পর্কে লিপ্ত, কিন্তু যেদিন যেতে হবে সেদিন কিন্তু আমি একা। এসেছি একা, যাব একা। প্রাণ সখা রেখো পায়, একমাত্র বন্ধু তুমি, আর কেউ তো আমার সেদিনের বন্ধু নয়। হ্যাঁ, সেদিনের তো কেউ বন্ধু নয়। হরি মন মজায় লুকালে কোথায়? সেই হরি, তুমি আমাকে বললে যে গুরুদেব কি চাই, আমি কি বললাম? ছেলে নেব। আরে বাবা, ছেলে মরেছে, ছেলের কপালে যা ছিল হয়ে গেছে। আজকে সে আমার ছেলে ছিল, একদিন হয়তো সে আমার বাবা ছিল, কোনোদিন সে হয়তো আমার মালিক ছিল, কোনোদিন বা আমার কুকুর ছিল, আর না তারই কুকুর ছিলাম আমি, নাই সে আমার বন্ধু ছিল, ঋণ ছিল আমার। কোন কারণে কে যে ছেলে হয়ে আসে, কে যে মেয়ে হয়ে আসে, কে যে বউ বাচ্চা বন্ধু হয়, শাস্ত্রে কিন্তু এরকম অনেক 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 গল্প আছে বাবা। তাই ছেলে দিয়ে আমি কি করব? ছেলে কি করব? ছেলে কি করব? আমি তো মরে যাব, বয়স হয়েছে আমার। আমার ছেলে যে ফিরত আসলো, ছেলে দিয়ে আমার কি লাভ হবে? ছেলে থাকবে, ঘুরবে, বেড়াবে, খাবে দাবে, সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, আমার কি হবে? না, ছেলে শ্রাদ্ধ করবে, শ্রাদ্ধ করলেই যে আমি উদ্ধার হবো তার তো গ্যারেন্টি নাই। ছেলে শ্রাদ্ধ করলেই যে আমার উদ্ধার হবে তার গ্যারেন্টি নেই। কিন্তু তোমাকে যদি আজকে আমি বলতে পারতাম, হে গোবিন্দ, তোমার চরণে স্থান দিও, তাহলে আমার কিন্তু এই জন্ম জন্মান্তরের এই যে আসা যাওয়ার চক্র, জরা ব্যাধি মৃত্যু, এর কবল থেকে আমি উদ্ধার হতে পারতাম। কিন্তু আমি সেটা চাইলাম না, আর সেটা চাইলে পরে আমার ঋণও হতো না। কিন্তু আজকে আমি কি চাইলাম? অনেক বড় একটা জিনিস চেয়েছি, আমার ছেলে ফেরত দাও। শুনতে সোজা বাবা, শুনতে সোজা। পারবা কেউ? কত কোটি টাকা দিলে মরা ছেলে ফেরত দিতে পারবা? হ্যাঁ,
1-2 বছর আগে যে ছেলে মরে গেছে তাকে ফেরত এনে দেবা, কত কোটি টাকা চাই বলো, আমি দেব, পুরা পৃথিবীটা দিয়ে দেবো, একটা মরা ছেলে ফেরত এনে দিতে পারবা? তাহলে গুরুদেবের হুঁশ নাই, আমি কত বড় দক্ষিণা চাইছি। চাইতে গেলেও একটা মাত্রা করে চাইতে হয়। আমি গুরু, আমি শিষ্য বাড়ি গিয়ে বললাম, এই বাবা আমাকে 10,000 টাকা দে, তার সংসার চলে কিনা আমি জানলাম না, আমার অধিকার, আমি চাইবো সেখানে গিয়ে। তার যদি ভক্তিতে কুলায়, সামর্থ্যে কুলায়, সে যদি 1 টাকা দিয়েও আমাকে প্রণাম করে, সেটাই যথেষ্ট। সে যদি না পারে আমাকে শুধুমাত্র প্রণাম করে, সেটাও যথেষ্ট। আর আমি গুরু হয়ে তোমাকে কত বড় জিনিস চাইলাম, যে আমার মরা ছেলে ফেরত দাও। ওরে বাবা, কত টাকা হলে একটা মরা মানুষ ফেরত পাওয়া যায়? সন্দীপনী মুনি কান্না করছে। ভগবান বলছেন, গুরুদেব আপনি কাঁদছেন কেন? এটাই তো অজ্ঞানতা। আপনি একবার কেন আপনার মনে পড়ছে না যে সমস্ত ঘটনা আমার ইচ্ছায় ঘটে, সমস্ত ঘটনা আমার ইচ্ছায় ঘটে, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো ঘটনা ঘটে? তা যা যা ঘটেছে আপনার এতদিন, সবই তো আমার ইচ্ছায় ঘটেছে। আপনার ছেলে চলে যাওয়া, আপনার ছেলে ফেরত আসা, আপনার মুখ দিয়ে এটা বলা। আপনি কি বলছেন? আপনি ঋণী হয়ে গেছেন। আমি চেয়েছিলাম আপনাকে ঋণী করে রাখবো। কেন? আগামী জন্মেও আপনাকে আসতে হবে, আমি যে আসবো, আর সেদিন আমি রাজার ছেলে থাকবো না, সেদিন আমি হব সর্বহারা সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী। আর সেদিন আপনার কাছে আমি দীক্ষা নেব, গুরুদেব সেই দিন কিন্তু আপনাকে আমি দক্ষিণা দিতে পারবো না। আজকে বলছেন দক্ষিণা বেশি হয়েছে, তো রেখে দেন, রেখে দেন গুরুদেব, এই দক্ষিণা আমার তোলা থাকলো, আগামী জন্মে কিন্তু আমি আর আপনাকে দক্ষিণা দিতে পারবো না। সেই জন্য কিন্তু আমার ভগবান নবদ্বীপ থেকে কাটোয়ায় গিয়েছিলেন ওই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে, কারণ ওখানে দক্ষিণাটা আগাম দেওয়া আছে। কত মধুর! তো ভগবানের লীলা বোঝা কি 4টিখানি ব্যাপার বাবা? ভগবানের লীলা বোঝা 4টিখানি ব্যাপার নয়। ভাগবতের একটা কথা আমরা আজকে একটু আলোচনা করব ছোট্ট করে, অল্প সময়ের মধ্যে। সেটা হচ্ছে, যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই ভগবানের একটা আবির্ভাব তিথি আছে, সেটি কি না, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব ঘটবে। নৃসিংহদেব, নরসিংহদেব, যার মাথাটা সিংহের মতন আর দেহটা মানুষের মতন, সেই ভগবানের আবির্ভাব ঘটবে। সেই সম্বন্ধে আমরা একটু কথা আলোচনা করি, যেহেতু আমরা ভাগবত পাঠ করতে বসেছি। তা ব্রহ্মা, যিনি এই জগৎ সৃষ্টি করছেন ভগবানের আদেশে, তার একটি পুত্রের নাম হচ্ছে কাশ্যপ। আপনাদের গোত্র কি? কাশ্যপ। সেই কাশ্যপ ঋষি, এই কাশ্যপ ঋষির 13খানি পত্নী ছিল, 13টা পত্নীর গর্ভে থেকে 13 রকমের সন্তান জন্মেছে। দিতি বলে একটি পত্নী আছে, স্ত্রী, তার গর্ভ থেকে দৈত্যরা জন্ম নিয়েছিল। অদিতির গর্ভ থেকে দেবতারা জন্ম নিয়েছিল। সুরভির গর্ভ থেকে গরু মহিষরা জন্ম নিয়েছিল। বিনতার গর্ভ থেকে পাখিরা জন্ম নিয়েছিল। কদ্রুর গর্ভ থেকে সাপেরা জন্ম নিয়েছিল। সুরসার গর্ভ থেকে নাগেরা জন্ম নিয়েছিল। এইভাবে 13 রকমের প্রজাতি তিনি সৃষ্টি করেছিলেন, তাই তিনি প্রজাপতি কাশ্যপ। তার বংশ অনেক বেশি এবং কাশ্যপ গোত্র প্রচুর মানুষ দেখা যায়। তো সেই কাশ্যপ তাহলে সেই কাশ্যপ ঋষির পুত্র কিন্তু এই দেবতারা। শুধু আপনারা নয়, আপনাদের কাশ্যপ গোত্র শুধু নয়, দেবতাদেরও কাশ্যপ গোত্র, তারাও কাশ্যপ ঋষির বংশ। তো অদিতির গর্ভে দেবতারা জন্মেছে, আর দিতির গর্ভে দৈত্যরা জন্মেছে। এই দিতিকে নিয়ে আমরা দুটো কথা বলবো।
দিতি খুব ভালো মেয়ে, অদিতির থেকে দিতি আরো ভালো মেয়ে, তার স্বভাব চরিত্র খুব ভালো। কিন্তু ভগবানের ইচ্ছায় আজকে দিতি একটি ভুল কাজ করে ফেলেছে। কি হয়েছে না, স্বর্গের দুই দ্বাররক্ষী ছিল জয় আর বিজয়। সেই জয় বিজয় স্বর্গে রয়েছে, সেখানে সনকাদি মুনিরা 4 ভাই 5 বছরের বালকের মতো দেখতে উলঙ্গ অবস্থায় সেখানে গেছে। ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করেছিলেন প্রথম 4টে ছেলে সৃষ্টি করেছিলেন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই 4 ভাইকে সৃষ্টি করে বললেন যে তোমরা বাচ্চা কাচ্চা সৃষ্টি করো। 4 ভাই তো দেখছে বাচ্চা কাচ্চা সৃষ্টি করব, ভগবানের সাধনা না করে সংসার করব না, তা তো হয় না। বলে ঠিক আছে পিতা, তপস্যা করি। বলে করো। তপস্যা করলেন, সিদ্ধি লাভ করলেন, ভগবানের পিতার কাছে আসলেন। পিতা বলছেন বংশ বিস্তার করার কথা বলবেন। পিতা বললেন পিতা একটা আশীর্বাদ করবেন। বল তোমাদের ব্যবহারে খুব খুশি হয়েছি, আমাদের তুমি কি চাও বলো। বলে পিতা একটু আশীর্বাদ করবেন। বলে হ্যাঁ বলুন। বলছে এমন আশীর্বাদ করুন আমরা যেন সারা জীবন এই 5 বছরের বাচ্চার মতো থেকে যাই। পিতার খুব ভালো লাগলো, ছেলে বাচ্চা থাকতে চায়, ছেলে বুড়ো হবে না, খুব ভালো কথা। ঠিক আছে বাবা, তাই হবে, সারা জীবন তোমরা 5 বছরের ছেলের মতো থাকবা, যাও বংশ বিস্তার করো না। বলে পিতা আপনি কি বলছেন, 5 বছরের ছেলে দিয়ে বংশ বিস্তার করা যায়? ব্রহ্মার তো রাগ হয়ে গেছে, বেটা কি অবস্থা, হ্যাঁ বাচ্চা ছেলে ভেবে আমি ইয়ে করলাম, আমার থেকেও মানে সে চৌবাচ্চা তো এগুলো। রাগ হয়ে গেছে। যেই নাকি রাগ হয়েছে, ব্রহ্মার রাগ থেকে কপাল থেকে একটা আগুন ছিটকে পড়ে গেল, পড়েই কান্না করছে, ওয়া 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 করে কান্না করছে। কে এটা? বলছে জন্ম নিয়েই রোদন করেছে উচ্চস্বরে, তাই এর নাম রুদ্র। ভগবান শিব আবির্ভূত হলেন, রুদ্রদেব আবির্ভূত হলেন। দেখো ব্রহ্মা থেকে সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। রুদ্র বলছে পিতা কি চাই? বলে প্রজা সৃষ্টি করো, প্রজা সৃষ্টি করো। ভগবানের আদেশ, জগৎটাকে প্রজায় প্রজায় ভরিয়ে দিতে হবে। রুদ্র বলল ঠিক আছে। সঙ্গে সঙ্গে মহাদেব ভূত পেট ডাকিনী যোগিনী রাক্ষস খক্ষস সব তৈরি করে ফেলেছে। আরে বাবা রে, তারা তখন জগতে হাহা হাহা করে বেড়াচ্ছে। ব্রহ্মা দেখছে এই সেরেছে, কেমন প্রজা সৃষ্টি করেছে ভগবান শিব, ও তো ভূতনাথ, সব ভূত তৈরি করেছে, বুঝতে পেরেছো তো। ব্রহ্মা বলছে থাকো থাকো, রাখো, আর না, অনেক হয়েছে, এবার তুমি থেমে যাও। বলে ঠিক আছে বাবা, থেমে গেলাম। শিব থেমে গেলেন। ব্রহ্মা আবার চেষ্টা করছেন কিভাবে বংশ বিস্তার করে এগিয়ে যাওয়া যায়। বিভিন্ন প্রজাদের সৃষ্টি করছেন। তখন এই কশ্যপ মুনির গর্ভে এই এত বিবাহ হয়ে আরো বংশ বিস্তার হবে এবং আরো অনেকেরই হবে। মদন দেবের আবির্ভাব ঘটবে। কিন্তু তার মধ্যে একটি ঘটনা ঘটে গেল। ওই যে 4 ভাই, সনকাদি 4 ভাই, সেই 4 ভাই ভগবানের সঙ্গে দেখা করতে গেছেন, বিষ্ণুর সঙ্গে। আর দরজায় ছিল 2 জন দ্বাররক্ষী, জয় আর বিজয়। ওরা করেছে কি, ওদেরকে দেখে উপহাস করেছে, হেসে ফেলেছে। তাতে জয় আর বিজয়ের এই উপহাস করাতে এই 4 ভাইয়ের রাগ হয়েছে। মানে তোমরা এত বড় একটা আসনে থাকো, ভগবান শ্রীহরির দ্বাররক্ষী তোমরা, তোমাদের এইরকম বাজে স্বভাব, আমাদেরকে দেখে হাসলে, উপহাস করলে। তোমরা পৃথিবী থেকে জন্মগ্রহণ করো। সেই তারপর ওরা চলে যাওয়ার পরে দ্বাররক্ষীরা ভগবানের কাছে যখন দুঃখ করছে, ভগবান আমাদেরকে এরকম অভিশাপ দিয়েছে, ভগবান বলছে কিছু করার নেই, যেতেই হবে। সেই 2 দ্বাররক্ষী জন্ম নিল কোথায়? এই দিতির গর্ভে 2 জন দৈত্য হয়ে। একজনের নাম হিরণাক্ষ, একজনের হিরণ্যকশিপু। তারাই পরবর্তীকালে জন্ম নিল রাম অবতারে, রাবণ, কুম্ভকর্ণ। তারাই পরবর্তীকালে কৃষ্ণ অবতারে জন্ম নিল, শিশুপাল, দন্তবক্র। কেউ কেউ বলে
তারাই কলিযুগে আবার জগাই মাথায় হয়ে এসেছিল। এটা তেমন শাস্ত্রীয় প্রমাণ নেই, কিন্তু অনেকেই বিশ্বাস যে তারা এই প্রেম ভক্তি আস্বাদনের জন্যই তারাই আবার জগাই মাথায় হয়ে এসেছিল। এখন ওই যে দিতি বললাম যে কশ্যপ মুনির খুব ভালো একজন পত্নী, তার স্বভাব খুব ভালো। একদিন কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় আহ্নিক জপ করে ধ্যান তপস্যা করে সন্ধ্যাবেলায় তিনি আশ্রমে বসে আছেন। দিতি সেই সময় গিয়ে কশ্যপ মুনিকে বলছেন যে আমাকে রতি দাও। কশ্যপ মুনি বলছে এখন যাও, সরে যাও, এই সন্ধ্যাবেলায় ভর সন্ধ্যাবেলায় তোমাকে আমার কাছে আসা উচিত হয়নি। কিন্তু দিতি বলছে আমি পারছি না থাকতে, ভগবানের ইচ্ছা। দিতির মতন একজন ভালো মহিলা সে সেই সন্ধ্যাবেলায় ঋষিকে বিপথে নিয়ে চলে গেলেন। ঋষি কি করলেন? তার গর্ভস্থাপন করলেন। তারপর বললেন যে তুমি যা কাজ করেছো খুব খারাপ কাজ করেছো, তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি শুনলে না, তোমার গর্ভে কিন্তু দুজন ভয়ঙ্কর দৈত্য জন্ম নেবে। দিতি এই চিন্তা ভাবনা করে দৈত্যদের জন্ম দেবে না বলে হাজার হাজার বছর ধরে সে গর্ভ ধারণ করে রেখেছিলেন। তারপর যখন দিতির অবস্থা খুব খারাপ, মারা যাওয়ার মতো অবস্থা, তখন তিনি এই দৈত্যদেরকে জন্ম দিয়েছেন। একজনের নাম হিরণাক্ষ, তিনি এই পৃথিবীটাকে জলের তলায় নিয়ে চলে গেছিলেন, সমুদ্রের তলায়। ভগবান বরাহ অবতার, বরাহ মানে শুয়োর, ভগবান শুয়োর অবতার একবার জন্মগ্রহণ করেছে বরাহ অবতারে হয়ে, সেই পাতালপুরীতে প্রবেশ করে সেই পৃথিবীকে দাঁতে করে তুলে নিয়ে এসেছিলেন। আর সেই হিরণাক্ষকে বধ করেছিলেন। এই হিরণাক্ষকে বধ করার পর তার ভাই হিরণ্যকশিপু ভগবান শ্রীহরির সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য দীর্ঘদিন তপস্যা করেছিলেন। তপস্যা করার পর ব্রহ্মার সঙ্গে তার যখন দেখা হলো, ব্রহ্মা বলছে হে হিরণ্যকশিপু, তোমার তপস্যায় আমি খুশি হয়েছি, কি চাও বলো। তখন হিরণ্যকশিপু বলছে আমাকে অমর করে দেন, আমি যেন না মরি। ব্রহ্মা বলছে আমি নিজেই তো মরে যাই, আমি কি করে তোমাকে অমর বর দেব। একটা কথা জানবে বাবা, ভগবান ছাড়া, অনাদি আদি গোবিন্দ ছাড়া জগতে সবাই কিন্তু মারা যায়, কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে। একটা মশা মাত্র 7 দিন বাঁচে, হ্যাঁ, আবার একটা বট গাছ 500, 700, 1000 বছর বাঁচে, একটা কুকুর 20 বছর বাঁচে, একটা বিড়াল 8-10 বছর বাঁচে, তাই না? সবকিছুর একটা কিন্তু সীমা আছে। তো দেবতারাও কিন্তু মারা যায়, তাদেরও একটা আয়ু আছে। ব্রহ্মাও মারা যায়, তাদেরও একটা আয়ু আছে। বোঝা গেল কথাটা? তাই ব্রহ্মা বলছেন যে আমিও অমর নই, আমাকেও একটা সময় মরে যেতে হয়, আবার নতুন ব্রহ্মা আসে, নতুন জগৎ হয়। এই সত্য তেতা দাপর কলি বারবার আসে, বারবার যায়, জগৎটা বারবার তৈরি হচ্ছে, বারবার যাচ্ছে। অনন্ত কোটি বছর ধরে, অনন্ত কোটি এই ব্রহ্মাণ্ড আমার ভগবান পরিচালনা করে আসছেন। ভগবানের মাপ করা খুব কঠিন। সে যে কত বড়, কত বড়, কত বড়, বুঝিয়ে শেষ করতে পারবো না বাবা। বলছে পৃথিবীর ধুলোকণা গুণে যদি শেষ করতে পারো, হয়তো গোনা যে একদিন হতেও পারে, কিন্তু ভগবানের গুণের কথা বলে শেষ করা যাবে না। ভগবান সম্বন্ধে বলা চারটিখানি ব্যাপার নয়। সে যে কোন বুদ্ধিতে চলে, কোন কাজ করছে, কখন কি করছে, কেন করছে, একমাত্র সেই জানে, এখানে দ্বিতীয় কেউ জানে না। খুব কঠিন ব্যাপার বাবা। তাকে জানতে গেলে ধোঁকা খেয়ে যাবে, বুঝতে গেলে কিছুই বুঝতে পারবা না, দেখতে গেলে দেখতে পাবা না। যেমন একটা বিশাল আলো যদি চোখে পড়ে, তখন চোখটা কি হয়, ধাঁধিয়ে যায়। তো ভগবানকে দেখবা, এই চোখ দিয়ে দেখা যাবে না।
তার জ্যোতি ছটাতে চোখ অন্ধকার হয়ে যাবে। একটা বিশাল লরির আলো যদি তোমার চোখে পড়ে, কি দেখবা? ভগবানের এত চকচকে, হাজার হাজার সূর্যের মতন তার তেজ, তোমার সামনে এসে দাঁড়ালে সে তেজে তোমার এই চোখ দিয়ে দেখতে পাবা না। সে যদি কৃপা করে তবে দেখা যাবে। সে যদি কৃপা করে, অর্জুনকে কৃপা করলেন, অর্জুন দেখো আমার বিশ্বরূপ দর্শন করো, তখন অর্জুন বিশ্বরূপ দর্শন করতে পারলেন। তো সেই ভগবান সম্বন্ধে বাবা এই সম্বন্ধে আইডিয়া করা খুব কঠিন। বহু জন্মের স্বীকৃতি থাকলে, বহু জন্মের পুণ্যফল থাকলে তবে কৃষ্ণ ভজনার প্রতি মতি হয় বাবা। বহু লোক বহু দেবতার পুজো করে, বহু লোক বহু কর্ম করছে, কত রকমের জাতি, কত রকমের ধর্ম, কত রকমের মানুষ কত কিছু সেবা করছে, কারো নিন্দা করছি না বাবা। এরা সব এক একটা স্টেজে আছে, কেউ 1-এ পড়ে, কেউ 2-এ পড়ে, কেউ 3-তে পড়ে, কেউ 5-এ পড়ে, এরকম। কিন্তু গোবিন্দ সেবায় নিজেকে নিয়োগ করেছে, গোবিন্দের কাছে নিজেকে নিয়ে এসেছে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষে শুচি মাশুচ। এই কথায় বিশ্বাস করে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করেছে। বহু জন্মের পুণ্য ফল না থাকলে হয় না। বহু মানুষের মনে হয় যে আমি কৃষ্ণ ভজনা করব, কিন্তু ভগবানের কৃপা না থাকলে তাকে ভগবান সরিয়ে দেয়। বললাম ওই যে একবার বললাম, ভালো ভালো সাধু আবার ফিরে গিয়ে বিয়ে থা করেছে, সংসার করেছে। সময় এসে চাকরি করলো না, সময় এসে বাড়িঘর করলো না, কিছুই করলো না, ভগবানের ভজনা নিয়ে থাকলো। আবার দেখা গেল 50 বছর পরে কোন একটা শিষ্যাকে নিয়ে বিয়ে করে সে পালিয়ে গেল। তার দোষ নয়, ভগবান যেভাবে তাকে খেলাচ্ছে, তার এখনো নেই ওইদিকে যাওয়ার অনুমতি। তার অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা বা থাকা অত সোজা নয়। শুধু তার প্রতি শরণাপন্ন হতে হবে, আত্মসমর্পণ করতে হবে, স্যারেন্ডার হতে হবে। আত্মসমর্পণ ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আমরা বৃন্দাবন লীলায় দেখেছি, যখন গোপিনীরা বস্ত্র খুলে স্নান করছিল, ভগবান তাদেরকে বলছে দুহাত তুলে আমার কাছে আসো, আত্মসমর্পণ করো, তবে তোমাদের বস্ত্র দেবে। আবার দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে রেখে এক হাতে ভগবানকে ডেকেছিলেন, বস্ত্র দেয়নি। যখন দ্রৌপদী দুহাত তুলে দিয়েছিলেন যে যা হয় হবে, গোবিন্দ তোমার উপর ছেড়ে দিলাম, তখন ভগবান বস্ত্র দিয়েছেন। তো সমস্ত কিছু ভগবানের চরণে অর্পণ না করলে, আত্মসমর্পণ না করলে তার কাছে যাওয়া যায় না। আজকে সেই ব্রহ্মা পর্যন্ত যে মরণশীল, সেই ব্রহ্মার কাছে এখন হিরণ্যকশিপু বর চাইল। তো ব্রহ্মা বলছে আমি অমরের বর দিতে পারবো না, ওটা আমার ক্ষমতা নেই, আমি নিজেই অমর না, আমিই তো মরে যাই ভগবানের ইচ্ছা। বল তাহলে আমি যা যা বলবো তাই তাই দাও। হ্যাঁ বলো কি চাও, অন্য কিছু চাও আমি দেব। কি কি চেয়েছিল ব্রহ্মার কাছে হিরণ্যকশিপু শুনে নাও। বলেছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই 12 মাসে একদিনও যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলল তথাস্তু, তাই হবে। বলছে দিনে বা রাতে আমার যেন মৃত্যু না হয়, না দিনে না রাতে আমার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বলল তাই হবে, কথাটা শুনবা। বলে ঘরের মধ্যেও যেন আমার মৃত্যু না হয়, রাস্তাতেও যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলল তাই হবে। কোন অস্ত্র দিয়ে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলল তাই হবে। ব্রহ্মাই তো সব জগৎ সৃষ্টি করেছে। বলল ব্রহ্মা আপনার দ্বারা সৃষ্টি হওয়া এই জগতের কোন জীব জন্তু পোকা মাকড় মানুষজন কুকুর বিড়াল গরু ছাগল ভেড়া আমাকে যেন মারতে না পারে। ব্রহ্মা বলল তাই হবে। তার মানে কি সে অমর হয়ে গেল, তাই না? হ্যাঁ, ব্রহ্মার সৃষ্ট কোনো জীব মারতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্র তাকে মারতে পারবে না, কোনো মাসে তার মৃত্যু হবে না, কোনো বারে তার মৃত্যু হবে না, কোনো সকালে দিনের বেলায় মৃত্যু হবে না, রাত্রিবেলায় মৃত্যু হবে না। তাহলে মরবে কখন সে? হিরণ্যকশিপু এইবার একেবারে রাজা হয়ে গেছে, বিশাল অত্যাচার, ইন্দ্রকে স্বর্গ থেকে নামিয়ে দিল, ত্রিভুবন দখল করে নিয়েছে। হ্যাঁ,
এখন তার দাপট, পূজা পাঠ সব বন্ধ করে দিয়েছে। আমি ভগবান, সবাই আমার নাম জপ করবা, আমার নামে পুজো করবা। বিশাল অত্যাচার, কোনোভাবেই তার সাথে কেউ পেরে উঠছে না। ভগবান কি করলেন জানো? ভগবান কি করলেন? ভগবান তার বংশে, তার স্ত্রীর গর্ভে একজন ভক্তের জন্ম দিয়ে দিলেন। ভগবান যখন দেখে যে তোমার খুব বারবারন্ত বা তুমি খুব অত্যাচার করেছো, বিশাল অত্যাচার তুমি করেছো, মানুষকে খুব কাঁদিয়েছো, ভগবান কি করে জানো? তোমার ঘরে কুলাঙ্গার সন্তান দিয়ে দেয়। অনেক বাড়িতে দেখবে এমন ছেলে জন্মায়, ছেলের জন্য মা মরে, বাবা মরে, বাড়িঘর নষ্ট হয়, টাকা পয়সা যায়, সব নষ্ট হয়ে যায়। বলে কি ছেলে জন্ম দিল? ভগবান ইচ্ছা করে দেয়। কেন দেয়? বলে তোকে তো অন্যভাবে মারতে পারলাম না, ছেলেতেই তোকে মারবে। বুঝতে পেরেছো? তাই ভগবানের কাছে চাইতে হয় যে আমাকে সেই রকম সন্তান দিও যেন সে বেদ ধর্ম আচরণ মেনে চলে। কারণ ছেলে না হওয়া ভালো বাবা, যদি ওই ধরনের ছেলে জন্মগ্রহণ করে তাহলে জানবে সে সব শেষ করেছে। জানবে, একটু চোখ মিলিয়ে দেখবে আশেপাশে, দেখবে হ্যাঁ আছে তো। ঘরের শত্রু বড় শত্রু, পেটের শত্রুর থেকে বড় শত্রু হয় না। বাইরের লোককে শাসন করা যায়, নিজের ছেলে যদি অত্যাচার করে, নিজের ছেলে যদি গালমন্দ করে, নিজের ছেলে যদি উল্টাপাল্টা করে, কি মেরে শাসন করব? বাদ দে, আমাকে মরতে হবে, তাই সরে যেতে হবে, তাই না? তো ভগবান আজকে হিরণ্যকশিপুর অত্যাচারকে ঠান্ডা করার জন্য কি করলেন? উল্টা একটা ছেলে দিয়ে দিয়েছে। কি ছেলে? ভক্ত জন্ম দিয়ে দিয়েছে তার গর্ভে। কে জন্মেছে? ভক্ত প্রহ্লাদ। আমরা সবাই ভক্ত প্রহ্লাদের নাম জানি। হ্যাঁ, বলো প্রহ্লাদ মহারাজ কি জয়। এখন শিশুকাল থেকে প্রহ্লাদ ভগবানের ভক্ত। স্কুলে পড়াশোনা হয়, সেখানেও প্রহ্লাদ বলে একমাত্র শ্রীহরি ছাড়া দ্বিতীয় কোনো ভগবান নাই। তার বাবা তার উপর রেগে গেছে, অত্যাচার করছে, তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, মরেনি। সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছে, প্রহ্লাদ মরেনি। আগুনের মধ্যে পুড়িয়ে মারতে চেয়েছে, মরেনি। সাপ ঢুকিয়ে দিয়েছে তার ঘরের মধ্যে, গাদা গাদা সাপের মধ্যে ফেলে দিয়েছে, প্রহ্লাদকে সেই সাপটা দংশন করেনি। বিষের পাত্র প্রহ্লাদকে দিয়েছে, বলে খা, ধকধক করে বিষ খেয়ে নিয়েছে, প্রহ্লাদ মরেনি, শুধু ভগবানকে স্মরণ করে গেছে। দারুণ গল্প। প্রহ্লাদ চরিত্র পড়বে বা শুনবে, দেখবে দারুণ দারুণ। ভক্ত প্রহ্লাদের গল্প, এই কাহিনীটা জানলে না মন পবিত্র হয়ে যায়। একনিষ্ঠ ভক্ত, যত তাকে সবাই মানে বুঝিয়েছে, সে বোঝেনি। সে সবাইকে একটা কথাই বুঝিয়েছে, ভগবান শ্রীহরি ছাড়া দ্বিতীয় কেহ নাই। প্রহ্লাদকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। ওই হিরণ্যকশিপুর বোন ছিল, তার নাম সিংহিকা, রাহুর মা। তো সে একটা, তার আশীর্বাদ ছিল যে সে আগুনে পুড়বে না কখনোই। সে কোনো কারণে আগুনে যদি তার ছেঁকা লাগে বা আগুনে হাত দেয়, আগুন তাকে পোড়াবে না। আগুন এটা আশীর্বাদ করেছিল, অগ্নিদেব তাকে আশীর্বাদ করেছেন যে তোমার কোনো ক্ষতি আমি করব না। তাই সিংহিকা আজকে বলছে, দাদা তুই তো কোনোভাবেই তোর ছেলেকে মারতে পারলি না, যে কাজ কর, কালকে লোক ডাক, আর মাঝখানে একটা বিশাল চিতা সাজা, ওই তোর ছেলেকে জড়িয়ে ধরে আমি চিতার মধ্যে বসে থাকবো, দেখি তোর ছেলে মরে কিনা। হ্যাঁ, দেব চিতা সাজাচ্ছে, প্রহ্লাদ তো বাচ্চা, ও পিসি কি করছো? বলে আমি আগুন নিয়ে খেলা করতে যাবি? বলে চলো চলো পিসি, তোমার সাথে যাবো। প্রহ্লাদের ওসব না, ও তো শ্রীহরির চিন্তা করে। আগুনের মাঝখানে প্রহ্লাদকে নিয়ে এরম বসেছে, দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, বুঝলে তো, চিতাতে। সিংহিকা বসে আছে, পূর্ব না। আর প্রহ্লাদ তো ভগবানের নাম ধরে আছেন, শ্রীহরি। অত আগুন দাউ দাউ করে চলছে, প্রহ্লাদের ঠান্ডা লাগছে, একটু আগুনের তাপ লাগছে না। আর সিংহিকা দাউ 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 করে পুড়ে ছাই হয়ে গেল। বলছে অগ্নিদেব আমাকে মিথ্যা বর দিয়েছে, আমি পুড়ে মরলাম। কিন্তু না, অগ্নিদেব মিথ্যা বর দেয়নি। অগ্নিদেব বলেছে তোমার কোনো ক্ষতি করব না। তাই বলি কি এই বলেছে যে তুমি একটা বাচ্চার ক্ষতি করবে, তখনও আমি চুপ করে থাকবো? তোমার ক্ষতি করব না।
তাই বলতে এই বলেনি যে তুমি একটা বাচ্চাকে পুড়িয়ে মারার চেষ্টা করবে আর আমি চুপ করে থাকবো। সিংহিকা পুড়ে গেল, ও প্রহ্লাদের কিছু হয়নি। এইভাবে অনেক অত্যাচার, অনেক কিছু করেছে। গুরুদেব শুক্রাচার্যকে দিয়ে অত্যাচার করিয়েছে, কৃত্তা নামে রাক্ষসীকে তৈরি করে অত্যাচার করেছে, কিন্তু কোনোভাবেই প্রহ্লাদের কিছু হয়নি। লাস্ট বাবা এখন রেগে গেছে, প্রহ্লাদকে কেটে ফেলবে, আমি হাতে করে তোকে মারবো। প্রহ্লাদ কি বলছে যে বাবা তুমি কোনোদিন আমাকে জন্মই দিয়েছো কি তুমি আমাকে মারবে? জন্মটাও আমাকে যে দিয়েছে, মৃত্যুটাও আমার তার হাতে, একমাত্র ভগবান শ্রীহরি ছাড়া কেউ কিছু করতে পারে। জন্ম মৃত্যু তার হাতেই লেখা আছে। কোথায় তোর শ্রীহরি? বলে কোথায়? আমার ভগবান সর্বত্র বিরাজ করছে। কোথায় আর নেই? কিসে নেই? বলে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবান আছে, শুধু জীবজন্তুর মধ্যে নয়। এই ইট কাঠ পাথর লোহা বালি সিমেন্ট জল প্রত্যেকটার বিষয়ের মধ্যে ভগবান রয়েছেন। তাই তার নাম বাসুদেব, যা সর্বত্র বসতে। এই থাম্বাটার মধ্যে তোর ভগবান আছে? বলে আছে। আমি এই থাম্বাটাকে ভেঙে ফেলি, দেখি তোর ভগবান কি করে। বিশাল একটা পিলার, হ্যাঁ, সেই থাম্বাটাকে দুম দাম মেরে ভাঙছে, আর ভিতর থেকে সেদিন গর্জন আসছে, হ্যাঁ একদম গর্জন হচ্ছে, বাঘের গর্জনের মতন, মেঘ ডাকার মতন গর্জন হচ্ছে, আর তখন মারছে। সেই থাম্বা ভেঙে বেরিয়ে আসলেন নৃসিংহ ভগবান। কিরকম? 4টে হাত, মানুষের মতন দেহ, সিংহের মতো মাথা, এক উগ্র মূর্তি, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তাং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুন্নমহম। বলো নৃসিংহ ভগবান কি জয়। নৃসিংহ ভগবান এসে প্রহ্লাদের বাবা গদা দিয়ে মারছে। গদা তার কাছে কোনো ব্যাপারই না, এক হাতে ধরে আছাড় মারলেন প্রহ্লাদের বাবা। হিরণ্যকশিপুকে 2-4 ঘা মেরে ক্লান্ত করে দিয়েছে। হিরণ্যকশিপু কিচ্ছু অত শক্তি দিয়ে কিছু করতে পারছে না। তারপর হিরণ্যকশিপুকে নিয়ে কোথায় বসেছে? দরজার চৌকাঠের ওপরে, ঘরের যে দরজার চৌকাঠ, চৌকাঠের ওপর নিয়ে, কোলের ওপর নিয়ে হিরণ্যকশিপু মারতে যাচ্ছে। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে মারতে পারো না, তুমি আমাকে মারতে পারো না। কেন মারতে পারি না? বলে আমার বর আছে, ব্রহ্মাজি প্রজাপতি ব্রহ্মা আমাকে আশীর্বাদ করেছে, আমার মৃত্যু নাই। বলছে কেন মৃত্যু নাই? তোকে আমি অমর। কে বলেছে তোকে অমর? ব্রহ্মা বলেছে তোকে অমর না, আমাকে আমার আশীর্বাদ নেওয়া আছে, 12 মাসে কেউ আমাকে মারতে পারবে না। বলে বেটা এটা 12 মাস নয়, এটা মলমাস। মলমাস হয় বাবা, 2.5 বছর পর পর মলমাস হয়। মলমাস মানে কি জানো? একটা বাতিল মাস। মল মানে কি? মল মানে কি? মল মানে গু, তাই না? আমরা যে ভালো মন্দ খাই, সেখান থেকে যেটা শরীরে লাগে না সেটা আমরা ত্যাগ করি, তাই তো? তার নাম মল। তা এই যে বছর চলে, তার মধ্যে থেকে যেই দিনগুলো চাঁদের ফ্রি হয়ে যায়, সেই দিন কটাকে একটা মাস হিসাবে ধরে ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়। তাকে আমরা হিন্দুরা বলি মল মাস। এই হিসাবটা মুসলমানরা করে না, যার জন্য ওদের একটা সমস্যা হয়। ভালো করে বুঝবে। কিরকম? দেখবে আমাদের দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, ঠিক না, একটা তিথি অনুসারে মোটামুটি একই মাসের মধ্যে থাকে, একটু এদিক ওদিক হয়। কিন্তু মুসলমানদের মাস কিন্তু সারা বছর ধরে ঘুরতে থাকে। কেন? ওরা এই অঙ্কটা করে না, ওরা পরিষ্কার বাদ না দিয়ে হিসাব করে যায়। যার জন্য ওদের রোজা শীতকালেও হয়, গরমকালেও হয়, বর্ষাকালেও হয়, হয় না বাবা? প্রতি মাসে এবছর যেদিন ওদের রোজা হবে, রোজার মাস, সামনের বছর দেখবে 14 দিন 15 দিন আগে হচ্ছে, তারপরের বছর দেখবে আবার 14 দিন 15 দিন আগে হচ্ছে, তারপরের বছর দেখবে আবার 14 দিন 15 দিন আগে হচ্ছে, তারপরের বছর আবার 14 দিন 15 দিন আগে হচ্ছে, ঘোরে। আর আমরা কি করি? না, আমাদেরও মাস কম, ওদেরও মাস কম, একই হিসাব। আমরা কি করি? 2.5 বছর পর, 2.5 বছর পর একটা করে মাস বাদ দিয়ে দিই। আমাদের দেখবে দুর্গা পুজো পিছিয়ে থাকে, আগিয়ে থাকে, সরস্বতী পুজো আগায় পিছায়, কিন্তু
একদম ছিটকে বেরিয়ে যেতে আমরা দিই না। আমাদের একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা করে একটা মাস বাদ দেওয়া হয়, তাকে বলে বাতিল মাস, জোড়া মাস বা মল মাস বা ফ্রি মাস, অধিক মাস। তাই নৃসিংহদেব হিরণ্যকশিপু বলছে এটা অধিক মাস। এটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র নয়, এই মাসটার নাম মল মাস। এই মাসটার ভালো নাম হচ্ছে কি জানো? পুরুষোত্তম মাস। ওই মাসটা একমাত্র গোবিন্দের মাস। আমরা বলি মল মাস খারাপ, তাই না? কিন্তু মল মাস খারাপ নয় বাবা। মল মাসে বিয়ে থাওয়া হয় না, অন্নপ্রাশন পৈতা এগুলি হবে না, কারণ চাঁদ নেই, তো চাঁদ ছাড়া ওগুলো হয় না। কিন্তু মল মাস খুব ধর্মের মাস, ওটার নাম পুরুষোত্তম মাস। বহু ভালো ভালো কাজ, দান ধ্যান পুণ্য তীর্থযাত্রা বহু কিছু করতে বলা আছে এই মল মাসের মধ্যে। পঞ্জিকায় দেখবে মল মাসে অনেক ভালো কাজের দিন থাকে। হ্যাঁ, তুমি আমাকে দিনেও মারতে পারো না, রাতেও মারতে পারো না, তুমি আমাকে মারবে না। বলে কেন? এখন তো দিনও নয় রাত্রি নয়, এখন গোধূলি বেলা। সন্ধ্যাবেলা একটা বেলা হয়, গোধূলি বেলা, জানো তো? সকালবেলা নয়, দুপুর বেলা না, বিকাল বেলা না, রাত্রিবেলা না, সন্ধ্যাবেলা না, বেলাটার নাম কি? গোধূলি বেলা। যখন গরু চড়ে বাড়ি ফিরছে, সূর্য ডুবু ডুবু, না দিন না রাত্রি, অতএব তোমাকে আমি মারবো এখন। তুমি আমাকে মারতে পারো না, স্বর্গ মর্ত পাতাল কোথাও আমাকে মারা যাবে না। বল তুমি আমার কোলের মধ্যে আছো, না স্বর্গ না মর্ত না পাতাল, তাই তো বাবা তোমাকে আমি কোলে তুলে নিয়েছি। তুমি আমাকে মারতে পারো না, আমার ঘরে মৃত্যু নেই, আমার বাইরে মৃত্যু নেই। বলছি তোমাকে ঘরেও মারছি না, বাইরেও মারছি না, তোমাকে দুয়ারে বসে মারছি, যার জন্য চৌকাঠে বসতে নাই। ঘরে যখন কেউ আসে আমরা কি বলি? এই হয় ঘরে এসে বসো, নয় বাইরে চলো। ঘরে দুয়ারে কোনো কাজ করতে আছে? আছে বাবা? একজন জল চাইলো তুমি ঘর থেকে দেবে? একজন টাকা চাইলো তুমি ঘর থেকে দুয়ারের মধ্যে দেবে? না নিচে গিয়ে নেমে দেবে, আর নাই ঘরের মধ্যে ডেকে এনে দেবে, তাই তো? কি তাই তো করা হয়? আমরা কি বলি? আমরা বলি হয় ঘরে এসে বসো, নয় চলো বাইরে চলো। দুয়ারে দাঁড়িয়ে কিছু দেওয়া নেওয়া করতে নেই, খেতে নেই, কোনো কাজ করতে নেই। তো ভগবান বলছেন না ঘর না বাইর, আমি তোমাকে দুয়ারের মধ্যে নিয়ে বধ করছি। কোনো অস্ত্র দিয়ে আমাকে মারা যাবে না। বলছে অস্ত্র লাগবে না, আমার এই নখই যথেষ্ট তোমাকে মারার জন্য। তোমার পাপ পূর্ণ হয়ে গেছে, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। হিরণ্যকশিপুকে ভগবান তার নখ দিয়ে বুক চিরে ফেললেন, যে নারী ভুড়ি দিয়ে মালার মতো পড়ছে। রেগে গেছে তো, উগ্র রাগ, প্রচন্ড অত্যাচার করেছে হিরণ্যকশিপু। এত সে নারী ভুড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে যেমন ছিটাচ্ছে, মাংস ছিটাচ্ছে, সে নারী ভুড়িগুলো মালার মতো গলায় পড়েছে। সে উগ্র মূর্তি, এমন উগ্র মূর্তি যে সবাই ভয় পাচ্ছে। নাকের নিঃশ্বাস দিয়ে আগুন বেরোচ্ছে, ফোঁস ফোঁস করে আগুন বেরোচ্ছে, তাকানো যাচ্ছে না তার দিকে। কোনো দেবতারা এগোতে পারছে না, মা লক্ষ্মী এগোতে পারছে না, মা লক্ষ্মী যেতে পারছে না, বলে আমি এই রূপ জীবনে দেখি নাই। গণেশজি একটু গেছিল, গণেশজি হিরণ্যকশিপুকে খুব ভালোবাসে, এই নৃসিংহদেবকে খুব ভালোবাসে। তা গণেশজি একটু যাচ্ছিল যে একটু ঠান্ডা করি, এগোতে গেছে, নৃসিংহদেবের নিঃশ্বাসে গণেশজি উল্টে গেছে। গণেশজির শক্তি কম নয়, কিন্তু নৃসিংহদেবের নিঃশ্বাসে সে আর দাঁড়াতে পারছে না। তখন কি হবে? তখন সবাই প্রহ্লাদকে পাঠাচ্ছে, হে প্রহ্লাদ যাও, ভক্ত শিরোমণি প্রহ্লাদ, তোমার ডাকে ভগবান এসেছে, তুমিই পারবে একমাত্র শান্ত করতে। হ্যাঁ, প্রহ্লাদ বাচ্চা ছেলে, কিচ্ছু জানে না, কাঁদো কাঁদো চোখে, কি বোঝে? কান্না, চোখ দিয়ে জল পড়ছে, দুই গাল ভেসে যাচ্ছে, বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। হে ভগবান শান্ত হও, যে কাজের জন্য তুমি এসেছিলে সেই কাজ তো হয়ে গেছে প্রভু, যে কাজের জন্য তুমি এসেছিলে সে কাজ হয়ে গেছে। আমার পিতাকে তুমি বধ করেছো, দেখো তার নিথর দেহটা পড়ে আছে,
তুমি এবার শান্ত হও। ত্রিভুবন নষ্ট হয়ে যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে, অগ্নিবৃষ্টি হচ্ছে, পাথর ভেঙে পড়ছে, সমুদ্র ফেপে উঠছে, সুনামি আসছে, চারিদিকে হাহাকার পড়ে গেছে, সব থরথর থরথর করে কাঁপছে তোমার রাগে। হে প্রভু তুমি শান্ত হও, নাহলে সৃষ্টি নষ্ট হয়ে যাবে। তুমি শান্ত হও, শান্ত হও বলে প্রহ্লাদ হাসতে হাসতে ফুপাতে ফুপাতে কাঁদতে কাঁদতে গিয়েছে। আর নৃসিংহদেব প্রহ্লাদকে দেখতে পেয়ে এইভাবে হাতে করে জড়িয়ে তুলে কি করছে, পশুর মতো আচরণ করছে। পশুরা কেমন করে? পশুরা তার সন্তানকে কিভাবে আদর করে? জিভ দিয়ে চেটে চেটে। নৃসিংহদেব প্রহ্লাদকে শুকছে। পশুরা শোকে না? বিড়াল, কুকুর, গরুকে দেখনি বাচ্চাদের গা শোকে? শুকছে আর জিভ দিয়ে সারা গা প্রহ্লাদের চাটছে। বলো নৃসিংহ ভগবান কি জয়। তা ভক্তের কাছে ভগবান সবসময় ধরা পড়ে। এখানে কোনো সম্পর্ক কাজ করে না, স্বামী স্ত্রী কোনো সম্পর্ক কাজ করে না, পুত্র সন্তান কেউ কোনো সম্পর্ক কাজ করে না। একমাত্র ভক্ত আর ভগবানের সম্পর্কের মতন বড় সম্পর্ক আর জগতে কিছু না। তাই ভগবান বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের ইচ্ছা পূর্ণ করি, তাই আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভগবানের কাছে আমাদের সর্বদা একটা জিনিসই প্রার্থনা করতে হয়, হে ভগবান, হে প্রভু, কৃপা করে একটু ভক্তি দিও। কারণ ভক্তিতেই মুক্তি, ভক্তি ছাড়া কোনো লাভ হবে না। বলে ভক্তিহীন ভজন আর লবণহীন রন্ধন দুটি বেকার। আমি এখানে বিশ্রাম রাখছি আজকে। হ্যাঁ, যাই হোক, অনেক হয়তো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, নিজ গুণে সন্তান মনে করে ক্ষমা করবেন। রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ জয়, রাধে ও শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে রাধা রানী বিনোদিনী বনকুল চন্দ্র, রাধে গোবিন্দ জয়, রাধে রাধা রানী বিনোদিনী বনকুল চন্দ্র, রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, গোবিন্দ জয়, রাধে ললিতা বিশাখায় রাধে যত সখী বৃন্দ, রাধে গোবিন্দ জয়, রাধে ললিতা বিশাখায় যত সখী বৃন্দ, রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে শ্রীদাম সুদাম দাম্ভো সুদাম যত শাখা বৃন্দ, রাধে গোবিন্দ জয়, রাধে শ্রীদাম সুদাম দাম্ভো সুদাম যত শাখা বৃন্দ, হে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে শ্যামলী ধবলি আদি যত গাভী বৃন্দ,
রাধে গোবিন্দ জয় রাধে শ্যামলি ছবলি আদি যত গাভী রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে